তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস ইনফিনিটি অফিসিয়াল। ফ্রেন্ডস, তোমরা আজকে ক্লাসে দেখতে পাচ্ছ আমরা ডিফারেন্সিয়েশন বা অন্তর্কলন বা অবকলন আমরা ইউনিট 3 চ্যাপ্টার 3 ক্যালকুলাস বা কলনবিদ্যার আমরা লেভেল 1 এমসিকিউর বা কনভেনশনাল টাইপ এমসিকিউর আমরা পার্ট 2 এর পরবর্তী অঙ্কগুলো সমাধান শিখবো। তো অলরেডি আমি ডিফারেন্সিয়েশন এই চ্যাপ্টারটা থেকে আমি তোমাদের পার্ট 1 এ কনভেনশনাল টাইপ লেভেল 1 এমসিকিউর বেশ কিছু প্রবলেমস আমি সলভ করিয়েছি। আশা করি তোমরা প্রত্যেকে ভিডিওটা খুব ভালো করে দেখেছো, প্রত্যেকে অঙ্কগুলো বুঝতে পেরেছো ভালো করে, এবং তার পাশাপাশি আমি কিন্তু ডিফারেন্সিয়েশনে তোমাদের একটা কনসেপ্ট ভিডিও দিয়েছি। তো যারা এখনো কনসেপ্ট ভিডিওটা দেখোনি, যারা ডাইরেক্ট অঙ্কগুলো দেখছো, তাদেরকে একটা রিকোয়েস্ট করছি, তোমরা আগে কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার করো, তারপর তোমরা অঙ্কগুলো ভালো করে বোঝার চেষ্টা করো। আশা করি তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। আর অবশ্যই তোমাদের জন্যই পরিশ্রম করা হচ্ছে, তাই তোমাদের ভিডিওটা হেল্পফুল হলে বা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে বেল আইকনে ক্লিক করে দিও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেরি না করে আমরা শুরু করছি আজকের ক্লাস অন্তর্কলন বা অবকলন ডিফারেন্সিয়েশন পার্ট 2 এর পরবর্তী অঙ্কগুলোর সমাধান। তো फ्रेंड्स, তোমরা দেখতেই পাচ্ছ আজকের ক্লাসে আমরা কিন্তু ডিফারেন্সিয়েশন বা অন্তর্কলন বা অবকলন আমাদের চ্যাপ্টার 3 আমরা পার্ট 2 এর পরবর্তী অঙ্কগুলো সমাধান শিখব। তো অলরেডি আমি কিন্তু তোমাদের এই চ্যাপ্টারটা থেকে কনসেপ্ট ভিডিও প্লাস তার পাশাপাশি কিন্তু আমরা পার্ট 1 এ বেশ কিছু এমসিকিউ কিন্তু সমাধান অলরেডি আমি তোমাদের সলভ করে দিয়েছি। আশা করি তোমরা ভিডিওটা দেখেছো। মাথায় রাখতে হবে যে কনসেপ্টটা কিন্তু ভালো করে ক্লিয়ার করতে হবে, কনসেপ্টটা কিন্তু তোমাদের অবশ্যই ক্লিয়ার করতে হবে। কনসেপ্ট প্লাস আমি কিন্তু পার্ট 1 এ অলরেডি আমি কিন্তু তোমাদের ডিফারেন্সিয়েশন করিয়েছি। তবে তোমাদেরকে প্রত্যেকে আমি পার্ট 1 এ যখন ভিডিওটা তোমাদের দিয়েছি তখন দেখবে প্রত্যেকটা জায়গায় কিন্তু বলেছিলাম যে যারা কনসেপ্টটা ভালো করে বুঝতে পারবে না তারা কিন্তু পার্ট 1 এর অঙ্কগুলো বুঝতে অসুবিধা হবে। পার্ট 1 এ যত কটা আমি এমসিকিউ ক্লিয়ার করেছি। আর আরেকটা কথা মাথায় রাখবে, যদি কেউ কনসেপ্টটাও না দেখো তাহলে অবশ্যই তাদেরকে বলছি পার্ট 1 এর প্রত্যেকটা অঙ্ক আমি কি বলেছি বা কিভাবে শিখিয়েছি, তো সেগুলো একটু জাস্ট ভালো করে নোট ডাউন করে রাখবে। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। তো আজকের ক্লাসটা বেসিক্যালি আমরা পার্ট 2 তে রাখছি, যেখানে আমরা পরবর্তী এমসিকিউ সলভ করব কোনে। আর আমি চাইছি যে ভিডিওটা বেশি লেন্দি করতে না, যতটুকু মানে অল্প সময়ের মধ্যে যতটুকু এমসিকিউ সম্ভব আমি তোমাদের করে দেওয়ার চেষ্টা করছি। আর প্রত্যেকটা জিনিসই প্রত্যেকটা অঙ্কই আমি তোমাদের ধরে খুব সুন্দরভাবে শিখিয়ে দেওয়ার চেষ্টা করবো কোনে, ঠিক আছে? কারণ তোমরা অনেকেই রিকমেন্ড করছো লেভেল 2 লেভেল 1টা আমি কমপ্লিট করিয়ে লেভেল 2টা করে দেবো, তারপরে আমাদের সিগনিফিকেন্স অফ ডেরিভেটিভ বা অন্তর্কলজের তাৎপর্য চ্যাপ্টারটাও আমরা কিন্তু কনসেপ্ট প্লাস তার পাশাপাশি অঙ্কগুলো সলভ করার চেষ্টা করবো। তবে খুব তাড়াতাড়ি চেষ্টা করছি, ঠিক আছে? তো দেরি না করে আমরা শুরু করছি আজকের ক্লাস পার্ট 2। তো फ्रेंड्स, पार्ट 1 এ আমি তোমাদের একটা অঙ্ক জাস্ট করেছিলাম কি, যে দেখবে যে 14 দাগের যে অঙ্কটা আমি পড়েছিলাম, তো দেখবে ওখানে সেই অঙ্কটায় করেছিলাম কি যে f of x = 1/sin x cos x দেন ফাইন্ড f of f dash of x, ঠিক আছে? মানে ডিভাইড x বের করতে হবে। তো এই অঙ্কটা করেছিলাম কি আমি তোমাদের 1/sin x মানে হচ্ছে cosec x আর 1/cos x মানে হচ্ছে sec x, তাই তো? তাহলে 1/sin x মানে কি? 1/sin x মানে হচ্ছে cosec x, তোমরা প্রত্যেকেই জানো, আর 1/cos x মানে হচ্ছে sec x। এবার আমরা cosec x টাকে u আর sec x টাকে, যেহেতু দুটো আলাদা ফাংশন, তাই আমরা cosec x টাকে আমরা u আর sec x টাকে আমরা v ধরেছিলাম, ঠিক আছে? ওইভাবে করলে অনেকটা বড় হয়ে গেছিল, ঠিক আছে? তো এইটাকে আরেকভাবে তোমরা সলভ করতে পারো। কিভাবে দেখো, এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি জাস্ট করে দিচ্ছি এখানে, ঠিক আছে? তোমরা 14 দাগের অঙ্কটা পার্ট 1 এ দেখেছো, আরেকটা ভাবেও কিন্তু 14 দাগের অঙ্কটা করা যায়। দেখো, এই যে f of x = 1/sin x by cos x আছে, তো এইটাকে আমরা লিখতে পারি কি, দেখো তো, দ্যাট ইজ ইকুয়ালস টু 1 এর জায়গায় আমরা লিখতে পারি sin square x প্লাস, আর এটা তোমরা প্রত্যেকেই জানো, দ্যাট ইজ cos square x, রাইট? এটা কি আর হচ্ছে, তাহলে sin square x প্লাস cos square x আপন sin x into cos x, ওকে? এইটুকুনি কি আর হচ্ছে। তো এইটা তোমরা অলরেডি জানো, এটা তোমরা অলরেডি জানো, কারণ 1 মানে হচ্ছে sin square theta plus cos square theta, তাহলে এখানে থিটা জায়গা x আছে, তাহলে sin square x plus cos square x। এইবার আমরা কি করব, সেপারেশন করে দেব। তাহলে সেপারেশন করলে কি হয়, sin square x by sin x cos x plus cos square x by sin x cos x। তাহলে এইটাকে যদি আমরা সেপারেশন করে দিই, তাহলে এটাকে লিখতে পারি আমরা, দ্যাট ইজ sin x cos x, তাই তো? sin x cos x বাই এটা লিখেছি। এবার উপরে হয়ে যাচ্ছে sin square x, রাইট? sin square x, আর এইখানটা হয়ে যাচ্ছে প্লাস, লিখবো কি, দ্যাট ইজ sin x, ভালো করে বোঝো, sin x cos x, আর উপরে হয়ে যাচ্ছে cos square x, ওকে? এইবার যদি আমরা এইটাকে কাটাকুটি করি, যদি এইটাকে আমরা কাটাকুটি করি, যদি আমরা এটাকে কাটাকুটি করি, দেখো তো, এই sin x আর এই sin x কেটে যাচ্ছে, উপরে দুটো sin x মানে হচ্ছে একটা sin x থাকবে কোনে, রাইট? আবার এইখানে দেখো যে উপরে দুটো cos x আর নিচে একটা cos x, তাহলে উপরে একটা cos x থাকছে। তাহলে ওভারঅল তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ, দ্যাট ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি sin x by cos x মানে কি হয়ে যাচ্ছে, tan x হয়ে যাচ্ছে, রাইট? tan x হয়ে যাচ্ছে, ওকে? আর cos x বাই cos x বাই, দেখো তো এখানে লিখতে পারি cos x বাই sin x হয়ে যাচ্ছে cot x হয়ে যাচ্ছে, তাই তো? cot x হয়ে যাচ্ছে, তাহলে এখানটা লিখে দেওয়া হচ্ছে cot x, বোঝা যাচ্ছে এটা? তাহলে sin x plus cot x দ্যাট ইজ ইকুয়ালস টু কত লিখবো, sin x by cot x দ্যাট ইজ ইকুয়ালস টু, এটাই হচ্ছে আমাদের ফাইনাল। এইবার যদি আমরা এটাকে দেখো আরে কি করতে পারি, যে cot x টাকে 1/sin x tan x করে দিলে কত হচ্ছে, tan square x plus 1 মানে sec square x by
কত হবে sec স্কয়ার x বাই tan x, তাই তো tan x হয়ে যাচ্ছে। কিন্তু এটার পরিবর্তে আমরা একটা কাজ করব কি, যে এবার যদি আমরা ডেরিভেটিভ অপারেট করি, দেয়ারফর আমরা লিখব কি, দ্যাট ইজ f of x that is equals to, এবার দেখো ইন্ডিভিজুয়ালি যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে tan x এর যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে আমরা পাই, প্রত্যেকই জানো tan x এর যদি ডেরিভেটিভ করি তাহলে আমরা পাই হচ্ছে sec স্কয়ার x। তাহলে এখানটা তোমরা লিখতেই পারো এইভাবে ইন্ডিভিজুয়ালি, এন্ড যেহেতু আমাদের এখানে ডেরিভেটিভটা x এর রেসপেক্টে হচ্ছে তাই আমরা লিখতে পারি ddx of tan x। দেখো কত ইজিলি এই অঙ্কটা কিন্তু আমরা আরেকটা পদ্ধতিতে সলভ করতে পারছি, প্লাস এন্ড ddx of আমরা কি লিখবো, যে ddx of cot x, রাইট, ddx of cot x। ওকে, বুঝা যাচ্ছে এটা। এবার প্রত্যেকই জানো যে ddx of tan x মানে হচ্ছে sec স্কয়ার x এন্ড ddx of cot x মানে হচ্ছে cosec স্কয়ার cot x হয়ে যাচ্ছে কত, ddx of cot x আমরা জানো ফর্মুলাগুলো একটু মনে রাখতে হবে, দ্যাট ইজ মাইনাস cosec স্কয়ার x। তাহলে ফাইনালি আমরা অ্যানসারটা লিখতেই পারি ddx of tan x মানে হয়ে যাচ্ছে স্যার কত, দ্যাট ইজ sec স্কয়ার x, আর ddx of cot x মানে কত হয়ে যাচ্ছে স্যার মাইনাস cosec স্কয়ার x। এইটা কিন্তু মনে রাখতে হবে, cosec স্কয়ার x। দেখো এটাই কিন্তু আমাদের অ্যানসার। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কারেক্ট অপশন 14 দাগের অঙ্কটা কোনটা, দ্যাট ইজ sec স্কয়ার x মাইনাস cosec স্কয়ার x। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যানসার। দেখো এইভাবে কিন্তু আমরা অঙ্কটাকে সলভ করতে পারি। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যানসার। দেখো কত ইজিলি আমরা কিন্তু অঙ্কটাকে সলভ করতে পারি, জাস্ট এই জায়গাটাকে একটু সিম্পলিফিকেশন আমাদের করতে হবে, এই জায়গাটা একটু সিম্পলিফিকেশন করতে হবে এই অঙ্কটায়। তো যেহেতু আমি তোমাদের পার্ট 1 একটু লেন্দি করে দিয়েছি অঙ্কটা, তাই আমি চেষ্টা করলাম এই অঙ্কটাকে আরেকটু সিম্পলিফাই করে জিনিসটাকে শিখিয়ে দেবো তোমাদের। আশা করি তোমরা এই জায়গাটা ধরতে পারলে। তো f dash of x আমরা বের করছি, তাহলে ddx of tan x plus ddx of cot x। আমি ডাইরেক্ট করলাম না, জাস্ট এই জিনিসটা নিয়ে আসলাম, ddx of tan x, তাহলে তোমরা বুঝতে পারবে, কারণ ddx of tan x হচ্ছে sec স্কয়ার x আর ddx of cot x হয়ে যাচ্ছে মাইনাস cosec স্কয়ার x। তাহলে আলটিমেটলি আমরা f dash of x কত পাচ্ছি, sec স্কয়ার x মাইনাস cosec স্কয়ার x। দেন অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যানসার। আশা করি তোমরা ক্লিয়ার করতে পারলে। চলে আসি আমরা নেক্সট অঙ্কে। এরপরে যে অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেন নাম্বার 16, ঠিক আছে। তো এখানে অঙ্কটা কি বলছে দেখো, যে u and v যদি x এর অন্তরকলনযোগ্য যদি দুটি অপেক্ষক হয় and y is equals to uv হয়, তবে y dash by y কত হবে মাথায় রাখতে হবে। এখানে y dash মানে কিন্তু dy dx বা f dash of x। তো এটাকে আমরা করব কিভাবে দেখো, তো এখানে বলেছে কি, যেখানে বলেছে u আর v দুটোই কিন্তু x এর সাপেক্ষে কিন্তু অন্তরকলনযোগ্য দুটো অপেক্ষক, ঠিক আছে। তাহলে y is equals to uv হলে আমাকে y dash by y এর মান কত চেয়েছে। দেখো এটা একদম সিম্পল অঙ্ক, জাস্ট আমাদের কি আছে যে y is equals to uv, যেহেতু এখানটায় দুটোই x এর সাপেক্ষে অন্তরকলনযোগ্য, তাহলে এখানে প্রোডাক্টের নিয়মে অ্যাপ্লাই করে দেবো। তাহলে এইটাকে ওরা রাখতে বলছে y dash, তাই তো y dash, অথবা আমরা লিখতে পারি দ্যাট ইজ dy dx, রাইট, অথবা আমরা এটাকে লিখতে পারি f dash of x, কারণ বলেছে x এর সাপেক্ষে কিন্তু অন্তরকলনযোগ্য। ওকে, তাহলে এটা কি হয়ে যাবে, তোমরা প্রত্যেকেই জানো আমাদের ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ সেকেন্ড ফাংশনটা কনস্ট্যান্ট থাকবে, আবার সেকেন্ড ফাংশনের ডেরিভেটিভ যখন ফার্স্ট ফাংশনটা কনস্ট্যান্ট থাকবে। তাহলে আমরা লিখতে পারি দ্যাট ইজ v ডট, এটা লিখতে পারি du dx, রাইট, x এর সাপেক্ষে করছি আমি, প্লাস এবার যখন u টা ফিক্স থাকছে প্রথম ফাংশনটা, তখন দ্বিতীয় ফাংশনটা ডেরিভেটিভ দ্যাট ইজ dv dx। ওকে, ব্যাস এইটুখানি রেখে দাও ওখানে, এইটাকে এইটুখানি রেখে দাও, এইভাবে এটাকে রেখে দাও। তাহলে আমরা y dash এর ভ্যালু পেয়ে গেলাম ওখানে। এবার আমাকে বের করতে বলছে y dash এর ভ্যালু, দেয়ারফর আমরা লিখতে পারি কি, তাহলে y dash হয়ে গেল, দেয়ারফর আমরা লিখতে পারি y dash upon y কত হয়ে যাবে, y dash upon y হয়ে যাচ্ছে, y dash এর ভ্যালুটা এখানে পুট করে দাও ওখানে। আচ্ছা, এখানে একটা কাজ করতে হবে কি, দেখো এখানে du dx টাকে না আমরা এইভাবে লিখতে পারি, দেখো du dx টাকে আমরা, ওরা কিন্তু এইভাবে রাখনি, du dx টাকে আমরা লিখতে পারি, তো দ্যাট ইজ v ডট u dash, u dash মানে হচ্ছে কি, যে u এর ডেরিভেটিভ করা হয়েছে উইথ রেসপেক্ট টু x, কারণ এখানে বলে দিয়েছে দেখো যে x এর অন্তরকলনযোগ্য দুটি অপেক্ষক, তার মানে কি u dash এর অর্থ হচ্ছে du dx, ঠিক আছে। এখানে যেমন y dash এর অর্থ হচ্ছে x এর রেসপেক্টে y ডেরিভেটিভ, তাহলে এখানে du dx মানে হচ্ছে u এর ডেরিভেটিভ, u ফাংশনের ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x, প্লাস আর এখানটায় লেখা হচ্ছে u ডট, আর এখানে v এর ডেরিভেটিভ করা হয়েছে উইথ রেসপেক্ট টু x, তাহলে আমরা লিখতে পারি v dash। ওকে, বোঝা যাচ্ছে এটা। তাহলে আমরা এখানটায় মানগুলোকে পুট করব, তাহলে আমাদের অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। তাহলে y dash এর ভ্যালু কত হচ্ছে, দ্যাট ইজ u dash ইনটু v প্লাস, আর এখানটায় হয়ে যাচ্ছে u ডট v dash, রাইট, ডিভাইডেড বাই y এর ভ্যালু কত, y এর ভ্যালুটা এখানে পুট করে দাও, দ্যাট ইজ uv। ওকে, uv। এবার সেপারেশন করে দাও। এবার যদি আমরা সেপারেশন করে দিই তাহলে দেখো এখান থেকে vv ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আমরা উপরে পাচ্ছি হচ্ছে u dash আপন u প্লাস, আবার এখানটা দেখো u কেটে যাচ্ছে, তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি হচ্ছে v dash আপন v। দেখো এটাই কিন্তু আমাদের অ্যানসার। তাহলে u dash বাই u, ঠিক আছে, u dash বাই u প্লাস v dash বাই v। তাহলে এটাই কিন্তু আমাদের আজকের ক্লাসের 16 দাগের অঙ্কের সলিউশন। ঠিক এইভাবে কিন্তু আমরা অঙ্কটাকে সলভ করার চেষ্টা করব। ওকে, বোঝা যাচ্ছে ব্যাপারটা। তাহলে এটা আমরা অপশনটা নেব হচ্ছে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যানসার। অপশন সি টাকে মার্কিং করে দেবে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যানসার। ঠিক আছে, বোঝা যাচ্ছে ব্যাপারটা। মাথায় রাখতে হবে এখানে du dx, এই টার্মসগুলো কিন্তু মনে রাখতে হবে। du dx মানে হচ্ছে u
ইউ ড্যাশ, আর এখানে ডিভি ডিএক্স মানে হয়ে যাচ্ছে ভি ড্যাশ। ওকে রাইট, তারপর আমাকে এখান থেকে ওয়াই ড্যাশ বাই ওয়াই এর ভ্যালু বের করতে বলেছে, ওয়াই ড্যাশ বাই ওয়াই এর ভ্যালু বের করতে বলেছে, তাহলে ওয়াই ড্যাশ এর ভ্যালুটা পুট করলাম, আর ওয়াই এর ভ্যালুটা দেখো আমাদের কোশ্চেনে দিয়ে দিয়েছে, দ্যাট ইজ ইউভি। এবার সেপারেশন করে আমরা আলটিমেটলি ভ্যালু পেলাম ওয়াই ড্যাশ বাই ইউ প্লাস ভি ড্যাশ বাই ভি। ওকে, যেখানে ওয়াই ড্যাশ ইউ ড্যাশটা হয়ে যাচ্ছে ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ অফ ইউ উইথ রেসপেক্ট টু এক্স, ডিফারেন্সিয়েশন অফ ইউ উইথ রেসপেক্ট টু এক্স, আর যেখানে ডিভি ডিএক্স বা ভি ড্যাশটা হয়ে যাচ্ছে ডিফারেন্সিয়েশন অফ ভি উইথ রেসপেক্ট টু এক্স। রাইট, তাহলে এটাই হচ্ছে আমাদের আজকের ক্লাসে 16 দাগের অঙ্কের সলিউশন। চলে আসছি আমরা নেক্সট অঙ্কে। এরপরে আমরা দেখো কোশ্চেন নাম্বার 17। এটা কিন্তু খুব ভালো একটা অঙ্ক। দেখো এখানে বলেছে কি যে প্রদত্ত বা দেওয়া আছে কি যে y is equals to y is equals to 2x cube plus 3x square minus 36x plus 7। তো আমাদের এখানে বলেছে কি যে x এর মান কত হলে du dx equals to 0 হবে। ভালো একটা অঙ্ক। তাহলে এখানে আমরা করব কি, সর্বপ্রথমে দেখো dy dx আমরা বের করব। আমাকে তো এখানে x এর মানটা বের করতে দিয়েছে, আমাকে এখানে x এর মানটা বের করতে দিয়েছে, ঠিক আছে, x এর মানটা বের করতে দিয়েছে। তো বলছে x এর মান কত হলে dy dx টা ইকুয়াল টু 0 হবে। তাহলে আমরা dy dx টা বের করব ফ্রম দিস ফাংশন, তারপরে আমরা সেটাকে ইকুয়াল টু 0 করে ওখান থেকে আমরা x টা সলভ করে দেব, কারণ বলে দিয়েছে dy dx টা 0 হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে dy dx টা 0 হবে, ঠিক আছে, ধরে নিচ্ছি dy dx টা 0 হবে। তাহলে x এর রেসপেক্টে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করব। তাহলে কি আছে, দ্যাট ইজ y ইজ ইকুয়ালস টু 2x কিউব, রাইট, 2x কিউব প্লাস 3x স্কয়ার, ওকে, 3x স্কয়ার মাইনাস 36x প্লাস 7। ওকে, বোঝাচ্ছে ব্যাপারটা। এবার আমরা কি করছি দেখো, লিখছি হচ্ছে এইগুলো কিন্তু লিখতে হবে, ঠিক আছে, লিখে নেবে কোনে ডিফারেন্সিয়েট এই কথাগুলো কিন্তু লিখতে হবে ফ্রেন্ডস, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x। তো আমরা x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে পাচ্ছি, ঠিক আছে, কি পাচ্ছি দেখো, দ্যাট ইজ dy dx that is equals to, আমরা দেখো 2x কিউব আছে, তাহলে পরিষ্কার বুঝতে পারছো 2x কিউবের করে 3 দুগুণে 6, পাওয়ার কমে যাবে 1, তাহলে এটা হচ্ছে লিখতে পারি 6x স্কয়ার। আমি একটু স্টেপ জাম্প করছি, 2x স্কয়ার, আর এখানে আছে দেখো একই হবে 2 * 3 + 6, x পাওয়ার 1 কমে যাচ্ছে, তাহলে এটা হবে 6x, রাইট। আর এখান থেকে দেখো -36 হয়ে যাচ্ছে, আর কনস্ট্যান্ট টার্ম তো 0 হয়ে যায়, রাইট, কনস্ট্যান্ট টার্মের ডেরিভেটিভ তো 0 হয়ে যায় এখানে। তাহলে আমরা পাচ্ছি কত, dy dx আমরা কত পাচ্ছি, দ্যাট ইজ 6x স্কয়ার + 6x - 36। এবার যেহেতু বলেছে dy dx টা 0 হবে, সুতরাং প্রদত্ত প্রশ্নানুসারে আমরা লিখতে পারি এটা প্রশ্নানুসারে, আমরা লিখছি এটা প্রশ্নানুসারে, দ্যাট ইজ কি, দ্যাট ইজ dy dx ইকুয়ালস টু 0, তাই তো, dy dx ইকুয়ালস টু 0 আমরা ধরে নিচ্ছি এটা। তাহলে এবার এইখান থেকে ভ্যালুগুলোকে পুট করে দাও, ওখানে ভ্যালুগুলোকে আমরা এখানটা পুট করছি, তাহলে কত হচ্ছে, দ্যাট ইজ 6x স্কয়ার, সুতরাং 6x স্কয়ার প্লাস 6x, তাই তো, প্লাস 6x মাইনাস 36 ইকুয়ালস টু 0। আমরা dy dx এর জায়গায় কত পুট করছি, দ্যাট ইজ 6x স্কয়ার প্লাস 6x মাইনাস 36 ইকুয়ালস টু 0। ওকে, এবার করবো কি দেখো, এইবার এখান থেকে আমরা করছি কি দেখো, 6 কমন নিও, এখান থেকে 6 যদি কমন নিই, তাহলে এই জায়গা থেকে যদি 6 কমন নিই, তাহলে এটা ব্র্যাকেটের মধ্যে হয়ে যাবে x স্কয়ার প্লাস x মাইনাস কত হচ্ছে 6, তাই তো, মাইনাস 6 ইকুয়ালস টু 0, তাই তো। এবার 6টাকে ওদিকে পাঠিয়ে দাও, মিডল টার্ম ফ্যাক্টর বা উৎপাদক বিশ্লেষণ যেটা তোমরা জানো, দ্যাট ইজ x স্কয়ার প্লাস x মাইনাস 6 ইকুয়ালস টু 0, তাই তো। এবার যদি এটাকে ফ্যাক্টরাইজ তোমরা করো, তাহলে দেখবে দুটো ফ্যাক্টর পাবে, একটা হচ্ছে যারা পারো করতে ফ্যাক্টরাইজেশন যারা পারো, তাহলে 3 দুগুণে 6, তাহলে এখানে হচ্ছে দেখো 3 দুগুণে 6 যদি হয়, এটা কিন্তু বুঝতে হবে এখানে কিন্তু 3 + 2 করলে হবে না, ঠিক আছে। তাহলে এখানে আমাকে যেহেতু মাইনাস আছে, তাই আমাকে 6 - 1 করতে হবে, এটা কিন্তু বুঝতে হবে। তাহলে এটা লিখতে পারি আমরা, দ্যাট ইজ x স্কয়ার, আমি করিয়ে দিচ্ছি, তাহলে এখান থেকে আমরা 6, আচ্ছা এটা ঠিক করছি তো না, এটা 3 দুগুণে 6 করো, কারণ এখানে 1 নিয়ে আসতে হবে আমাদের। তাহলে এটাকে লিখতে পারি আমরা দেখো 3x মাইনাস 2x মাইনাস 6, তাই তো, রাইট। দেখো 3x থেকে যদি 2x বাদ দাও, তাহলে আমরা প্লাস x পাচ্ছি কোনে। ওকে, বোঝা যাচ্ছে এটা। তাহলে আলটিমেটলি আমরা এই জায়গাটা মুছে দিচ্ছি কোনে, দেখো, তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে পাচ্ছি কি, দ্যাট ইজ x কমন নিলে আমরা পাচ্ছি কত, দ্যাট ইজ x + 3, রাইট, x + 3, আর এখান থেকে যদি আমরা -2 কমন নিই, তাহলে এটা হয়ে যাবে x + 3 ইজ ইকুয়ালস টু 0, রাইট, ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমাদের ফার্স্ট ফ্যাক্টরটা কত হবে, দ্যাট ইজ x + 3, আর একটা হবে হচ্ছে x -2 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এই দুটো ফ্যাক্টর আমরা কিন্তু পেলাম, দ্যাট ইজ x + 2 * x - 2 ইকুয়ালস টু 0। এবার আমাদের x এর মান জানতে চাইছে, তাহলে x এর মান আমরা আইদার অর করতে পারি কি, আইদার আমরা লিখতেই পারি, দ্যাট ইজ x + 3 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। আমি ধরে ধরে কিন্তু অঙ্কগুলো করাচ্ছি কোনে, যাতে তোমরা সবাই পরিষ্কারভাবে বুঝতে পারো, ঠিক আছে। তাহলে x ইকুয়ালস টু কত হচ্ছে, -3 হয়ে যাচ্ছে, আর অর করতে পারি কি আমরা, or either হচ্ছে x plus 3 equals to 0 or x minus 2 is equals to 0, therefore x equals to
2, তাহলে এটাই হচ্ছে আমাদের কিন্তু x এর রিকোয়ার্ড ভ্যালু। হয় -3 অথবা আমাদের এখানে +2। তাহলে আমাদের এখানে অপশনটা দেখছি হচ্ছে কত, অপশনটা হচ্ছে আমাদের এখানটায় কত আছে, অপশনটা হচ্ছে দেখো এখানে ডি হচ্ছে, কারণ +2 আর -3 তাহলে আমরা অপশন ডিটা চুজ করছি 17 দাগের অপশন ডি। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ব্যাস এটাই হচ্ছে আমাদের কিন্তু x এর নির্ণেয় মান। জাস্ট ভালো করে বুঝতে হবে, এখানে আমরা ধরে নিচ্ছি যে dy dx টা শূন্য হবে। তাহলে আমরা প্রথম কাজটা কি, আমাদের এই ফাংশনটা থেকে dy dx টা সলভ করেছি, মানে f dash of x টা বের করেছি বা y dash বের করেছি, তারপর সেটা ইজ ইকুয়াল টু 0, কারণ প্রশ্ন অনুসারে আমরা ধরে নিচ্ছি লেট মি অ্যাজুম দ্যাট dy dx ইকুয়াল টু 0 হবে। এবার বলছে x এর কোন মানের জন্য, তাহলে x এর দুটো মান বেরিয়েছে, হয় -3 পুট করলে এটা 0 হয়ে যাবে, নয় আমরা x এর জায়গায় যদি 2 পুট করি তাহলে এটা 0 হয়ে যাবে। সো দিস ইজ ওয়াই আমরা এটা কিন্তু পেলাম। ওখানে যদি আমরা x এর জায়গায় 2 পুট করি তাহলে এখানে কত হবে, 8 আর 2 16 আর এখানটায় কত হচ্ছে 16 4 3 12, তাই তো 16 আর 12 কত হচ্ছে 16 আর 12, 2 এর কিউব যদি হয় তাহলে 2 এর কিউব হয়ে যাচ্ছে কত, 2 এর কিউব হয়ে যাচ্ছে, মানে dy dx টা শূন্য হবে। তো এখানে যদি তোমরা এই দুটো মানের মধ্যে যে কোনো একটা বসো, দেখবে dy dx টা ক্যালকুলেট করলে শূন্য হয়ে আসছে। তাহলে x এর নিম্ন মান হয়ে যাচ্ছে -3 অথবা 2 হচ্ছে ইজ দ্য কারেক্ট आंसर। তাহলে আমরা এটা পেলাম হচ্ছে কোশ্চেন নাম্বার 17 এর অপশন ডি ইজ দ্য কারেক্ট आंसर। আর ফ্যাক্টরাইজেশনটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে, ফ্যাক্টরাইজেশনটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। এখানে যেহেতু দেখো এই অংশটুকু দেখো x² + x - 6 আছে, তাহলে ডেফিনেটলি এখানে আমরা মাইনাস করব, মাইনাস কি করে করব, কারণ তোমরা জানো যে 3 * 2 পরিষ্কার করে ধরে ধরে একদম বেসিক জিনিসগুলোকে ক্লিয়ার করে করাচ্ছি। 3 * 2, এবার 3 থেকে যদি 2 বিয়োগ করো তাহলে আমরা কিন্তু আলটিমেটলি দেখো 3 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে কিন্তু আমরা 1 পাচ্ছি এখানে। তারপর এটা নরমাল ফ্যাক্টরাইজ করে আলটিমেটলি আমরা দুটো ফ্যাক্টর পেলাম, দ্যাট ইজ x + 2 * x - 3 = 0। তারপর এখান থেকে আমরা x এর ভ্যালু বের করলাম, হয় -3 নয় x = 2। সো দিস ইজ দ্য आंसर। আশা করি ক্লিয়ার করলে। চলে আসি নেক্সট অঙ্কে। এরপরের যে জিনিসটা আছে দেখো, এখানে স্থির বিন্দু বেসিক্যালি কনসেপ্টটা ক্লিয়ার করে নাও তোমরা। স্থির বিন্দু, ঠিক আছে, বলছে দেখো যে f dash of x = x³ - 6x² + 9x - 5 এর স্থির বিন্দু সমূহ কত। তো স্থির বিন্দু সমূহ সম্পর্কে কনসেপ্টটা একটু ক্লিয়ার করে নাও, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে স্টেশনারি পয়েন্ট। ঠিক আছে, ভালো করে বোঝো, স্টেশনারি পয়েন্ট বা স্থির বিন্দু, রাইট? এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। ওকে, বা স্থির বিন্দু বা স্টেশনারি পয়েন্ট। তো এবার দেখো যে এই স্টেশনারি পয়েন্ট যেটা আমরা কাকে বলবো, মানে যে বিন্দুতে আমাদের dy dx টা, যে বিন্দুতে, এটা একটু লিখে নাও কনসেপ্টটা, কারণ এই স্টেশনারি পয়েন্ট সম্পর্কে বেশ কিছু অঙ্ক রয়েছে। যে বিন্দুতে dy dx টা ইজ ইকুয়ালস টু 0 হয়, সেই বিন্দু হয়, তাকে স্থির বিন্দু বলা হয়, স্থির বিন্দু বলে, রাইট? এই কনসেপ্টটা কিন্তু একটু লিখে নিতে হবে। ওকে, বোঝা যাচ্ছে এটা? তাহলে স্টেশনারি পয়েন্টের কনসেপ্টটা কি? স্টেশনারি পয়েন্টের কনসেপ্টটা হচ্ছে যে বিন্দুতে আমাদের dy dx টা 0 হয়ে যায়, তাকে আমরা কিন্তু স্থির বিন্দু বা স্টেশনারি পয়েন্ট বলে থাকি। ওখানে ডেরিভেটিভটা 0 হয়ে যায়। এবার এইটাকে আমরা কিভাবে ম্যাথমেটিক্যালি লিখবো? ওখানে ধরো আমরা লিখতে পারি দ্যাট ইজ dy dx at, ধরে নাও আমরা x = a বিন্দুতে লিখছি, বা এইটাকে আমরা লিখছি হচ্ছে f dash of a দ্যাট ইজ ইকুয়ালস টু 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে x = a বিন্দুতে বিন্দুটা হয়ে যাচ্ছে স্টেশনারি পয়েন্ট, কারণ এই x = a বিন্দুতে dy dx বা f dash of a টা 0 হয়ে যাচ্ছে। তাই আমরা এই a বিন্দুটাকে স্টেশনারি পয়েন্ট বা স্থির বিন্দু বলবো ওখানে। ওকে, এবারে একের অধিকও কিন্তু স্থির বিন্দু থাকতে পারে ওখানে। ওকে, তো এই অঙ্কটা আমরা কিন্তু সেই উপর বেস করে কিন্তু করার চেষ্টা করবো ওখানে। তো নরমালি দেখতেই পাচ্ছ এখানে আমাদের যে ফাংশনটা দিয়েছে, সেই ফাংশনটা আমাকে প্রথমে কি করতে হবে, dy dx টা বের করতে হবে। আমাকে বলেছে যে x এর মান, আমাকে স্থির বিন্দু মানে কি x এর মানটা বের করতে হবে, বিন্দুটা বের করতে হবে। তাহলে ডেফিনেটলি আমাদের dy dx টা বের করতে হবে। যে dy dx টা বের করবো সেটা = 0 করবো, সেখান থেকে আমরা x এর মানটা পেয়ে যাবো। তাহলে x এর যে মান বা মানগুলো পাবো, সেই বিন্দুগুলোকেই আমরা বলবো স্টেশনারি পয়েন্ট বা স্থির বিন্দু, রাইট? ওকে, তাহলে কিভাবে করবো দেখো, এটা নোট করে নিতে হবে একটু। ওকে, বুঝতে না পারলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, কেউ কিন্তু মানে না বুঝে কেউ জিনিসগুলো দেখো না। ওকে, তাহলে এখানে সর্বপ্রথম কাজটা হচ্ছে আমাদের যে ফাংশনটা দিচ্ছে f of x = x³ - 6x² + 9x - 5, তাহলে আমরা বের করব হচ্ছে f dash of x। f dash of x ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে, তাহলে 3x², রাইট, মাইনাস 12x + 9, কারণ 5 এর কনস্ট্যান্ট তাই 0 হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে আমরা কিন্তু পেলাম দেখো 3x² - 12x + 9, তাহলে এটা হচ্ছে f dash of x। সুতরাং আমরা এখানটায় লিখবো কি দেখো, সুতরাং আমরা লিখবো হচ্ছে f dash of x ইকুয়ালস টু 0, রাইট? f dash of x = 0 হবে, বা f dash of x মানে তো dy dx, তাহলে এটাকে পুট করে দাও ওখানে। তাহলে এটা লিখতেই পারি দ্যাট ইজ 3x² - 12x + 9 = 0। ওকে, তো এবার দেখো এখান থেকে তো একটা 3 কমন যাচ্ছে, আমরা কিন্তু আগে দেখে নেব আমাদের যে রাশিটা পেলাম বা এক্সপ্রেশনটা পেলাম, এখান থেকে কিন্তু কোনো সংখ্যা কমন যাচ্ছে কিনা, কারণ কোনো সংখ্যা কমন গেলে তাহলে আমাদের ফ্যাক্টরাইজেশনটা অনেক ইজি হয়ে যায়। তাহলে এখান থেকে পরিষ্কার দেখতে পাচ্ছ 3 কমন যাচ্ছে, তাহলে 3 যদি কমন নিই তাহলে এটা আমরা পাবো হচ্ছে x² - 4x +
3 ইজ ইকুয়ালস টু 0। তাহলে 3টাকে ওইদিকে পাঠিয়ে দাও, তাহলে x স্কয়ার মাইনাস 4x প্লাস 3 ইজ ইকুয়ালস টু 0। এবার ফ্যাক্টরাইজেশন করো, তাহলে এখানে 3 ওকে 3, তাহলে 3 প্লাস 1 হয়ে যাচ্ছে, এটা 3 প্লাস 1 হয়ে যাচ্ছে, ভালো করে বোঝো এটা 3 প্লাস 1, তাহলে আমরা লিখতে পারি দ্যাট ইজ x স্কয়ার মাইনাস 3x, তাই তো, মাইনাস x প্লাস 3 ইজ ইকুয়ালস টু 0। এবার এখান থেকে কমন নিলে আমরা পাচ্ছি কি দ্যাট ইজ x মাইনাস 3, আর এখান থেকে মাইনাস 1 যদি কমন নিই তাহলে এটা আমরা পাচ্ছি হচ্ছে x মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমাদের ফার্স্ট ফ্যাক্টরটা হবে হচ্ছে x মাইনাস 3, আর সেকেন্ড ফ্যাক্টরটা হবে হচ্ছে x মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0। এবার এদের অর্থ দাও, তাহলে একটা হচ্ছে আমাদের কত পাচ্ছি দ্যাট ইজ x ইকুয়ালস টু 3, তাহলে x এর একটা মান আমরা 3 পাচ্ছি, আর আরেকটা আমরা x এর মান কত পাবো দ্যাট ইজ x ইকুয়ালস টু 1। তাহলে দেখো আমরা পাচ্ছি কি যে x ইকুয়ালস টু 1,3 বিন্দুতে আমরা স্থির বিন্দু পাবো, বা dy dx ইকুয়ালস টু 0 হবে ওখানে। তাহলে কি লিখব যে x ইকুয়ালস টু 3 অথবা এখানটা লিখে নেবে যে x ইকুয়ালস টু 3 অথবা x ইকুয়ালস টু 1 বিন্দুতে f ড্যাশ অফ x ইকুয়ালস টু 0 হয়, যেটাকে আমরা বলে থাকি স্থির বিন্দু। তাহলে নিম্নেও স্থির বিন্দু হয়ে যাচ্ছে এইটা, দ্যাট ইজ x ইকুয়ালস টু 3 অর x ইকুয়ালস টু 1। বোঝা যাচ্ছে একটা? তাহলে আমরা দেখবো এখানে অপশনটা কোনটা। তাহলে অপশনটা আমাদের এখানে আমাদের অপশনটা হচ্ছে, দেখো আমাদের অপশনটা হচ্ছে 18 দাগের হচ্ছে 1,3, তাহলে অপশন ডিটা আমরা চুজ করব। তাহলে অপশন ডিটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে অপশন ডিটাকে আমরা চুজ করব। আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পারলে যে স্টেশনারি পয়েন্ট বলতে কি বুঝি। সিম্পল ব্যাপার, আমরা জাস্ট ডেরিভেটিভ করব। তাহলে ডেরিভেটিভ ইজ ইকুয়ালস টু 0। আমরা ধরে নিচ্ছি যে x এর একটা নির্দিষ্ট মানের পার্সপেক্টিভে আমাদের ডেরিভেটিভটা 0 হচ্ছে ওখানে। তাহলে প্রথম কাজটা হচ্ছে আমাদের x এর রেসপেক্টে, কারণ তোমাদের লিখতে হবে যে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x, লেখার পর তারপর f ড্যাশ অফ x, তারপর ডেরিভেটিভ করলাম, তো ডেরিভেটিভ ইকুয়ালস টু 0 হবে। তারপর সেটাকে আমরা ফ্যাক্টরাইজেশন করে দুটো ফ্যাক্টর পেলাম, তারপর ইদার অর চালালাম, তাহলে আমরা x এর মানটা পেয়ে যাব, মানে বিন্দুগুলো পেয়ে যাব, কোনো স্টেশনারি পয়েন্টগুলো আমরা পেয়ে যাব, যে স্টেশনারি পয়েন্টে dy dx বা f ড্যাশ অফ x টা 0 হচ্ছে। রাইট? বোঝা যাচ্ছে এটা? তাহলে আমাদের c বিন্দু বলতে বোঝা গেল কনসেপ্টটা। চলে আসি পরের অঙ্কে। তো পরের অঙ্কটা চলে আসি কোশ্চেন নাম্বার 19। দেখো এখানেও কিন্তু আমাদের এই অঙ্কটা তো কিন্তু আমাদের স্থির বিন্দু বের করতে দিয়েছে, ঠিক আছে? কি বলছে দেখো যে y is equals to 4x³ - 21x² - 24x + 7 এর স্থির বিন্দু সমূহ কত? একই কনসেপ্ট আমাদের লাগবে, 4x³ - 24x² - 24x + 7, একই কনসেপ্ট আমাদের কাজে লাগবে। সবার প্রথমে আমরা কি করব যে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x, তাই তো? তাহলে কি লেখা আছে দ্যাট ইজ y is equals to, কিভাবে করতে হবে, কেউ ডাইরেক্ট করতে যেও না, ঠিক আছে? যেভাবে করাচ্ছি সেভাবে দেখো। দেখো y is equals to 4x³ - 21x² minus 24x plus 7, রাইট? এটা আমাদের ফাংশনটা দিয়ে দিয়েছে। নাও ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x। নাও আমি ডিফারেন্সিয়েটটাকে লিখছি হচ্ছে ডিফ, ঠিক আছে? ডিফ উইথ রেসপেক্ট টু x, আমাদের x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েটটা করতে হবে। যদি ডিফারেন্সিয়েট আমরা করি x এর রেসপেক্টে, তাহলে এটা কি হয়ে যাবে দ্যাট ইজ dy dx, রাইট? dy dx দ্যাট ইজ ইকুয়ালস টু, এবার এখানে দেখো 12, 3 4 12, তাহলে 12x², রাইট? 42x minus 42x, আর এখানটা হয়ে যাচ্ছে কত 24 minus 24, আর প্লাস 7 তো কনস্ট্যান্ট টার্ম, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে। দেখো বুঝতে পারলে এটা ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x, তাহলে এটা কত হবে 21 দুগুণে 42, পাওয়ার 1 কমে গেল, তাহলে 24, তাহলে এখানটায় -24, আর এখানে 42x, আর এখানটায় 3 4 12, 12x², রাইট? আমরা প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু ফর্মুলা অ্যাপ্লাই করছি কোনটা, ddx অফ x টু দি পাওয়ার n। তোমরা প্রত্যেকেই জানো খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, ddx অফ x টু দি পাওয়ার n। এই সূত্রটা কিন্তু আমরা ধরে অঙ্কগুলো করছি কোন, ঠিক আছে? বুঝেছো এটা? আমরা এখানটায় সূত্রটা কি তোমরা প্রত্যেকেই জানো, দ্যাট ইজ n ডট x টু দি পাওয়ার এবারে এই যে পাওয়ার n আছে এক কমে যাবে, তাহলে এটা হবে x টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এটাই হচ্ছে আমাদের কিন্তু ফর্মুলাটা, দ্যাট ইজ n ডট x টু দি পাওয়ার n মাইনাস 1। ওকে, তো এইবার এখানটা দেখো যে লিখছে হচ্ছে সুতরাং, তাহলে লিখবো কি যে সুতরাং আমরা লিখছি হচ্ছে dy dx ইকুয়ালস টু 0, ঠিক আছে? 0। সেক্ষেত্রে আমরা পাচ্ছি কি দ্যাট ইজ, আমরা এটাকে লিখছি যে 12x², দেখো 12x² minus 42x minus 24 is equals to 0, right? 12x² minus 42x minus 24 equals to 0। এবার এখান থেকে কমন কি যাচ্ছে, এখান থেকে কমন যাচ্ছে দেখো 12 কমন নিতে পারবো না এখানে, তাই তো? কারণ 42 হয়ে যাচ্ছে, একটু জুমে 42x minus 24, তাই তো? আমরা এখান থেকে 12 কমন নিতে পারবো না, তাহলে এখান থেকে যদি আমরা 6 কমন নিই, তাহলে 6 যদি কমন নিই তাহলে এটা কত হচ্ছে দেখো, 6 যদি কমন নিই তাহলে এটা হয়ে যাচ্ছে 6 দুগুণে 12, তাহলে 6x², 6 সাথে 42 মানে হচ্ছে 7x, আর এখানটা হচ্ছে 4 6 24। দেখো তো এটাই হচ্ছে কিনা, দ্যাট ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে? এটাই তো হচ্ছে, দেখো 6 কমন নিলাম, তাহলে 6 দুগুণে 12, 6 সাথে 42, আর 4 6 24। তাহলে আলটিমেটলি আমাদের ফ্যাক্টরটা হয়ে যাচ্ছে আমাদের
ফ্যাক্টরটা হয়ে যাচ্ছে কি, দ্যাট ইজ 2x স্কোয়ার মাইনাস 7x মাইনাস 4 ইকুয়ালস টু 0। ঠিক আছে, 2x স্কোয়ার মাইনাস 7x মাইনাস 4 ইকুয়ালস টু 0। এবার ফ্যাক্টরাইজেশন করো, 4 দুগুণে 8, তাহলে 8 থেকে 1 বিয়োগ করলে আমরা 7 পাচ্ছি, তাহলে লেখা হচ্ছে 2x স্কোয়ার মাইনাস 8x, আর এখানটা এটা প্লাস x হয়ে যাবে। যারা ফ্যাক্টরাইজেশন করতে পারো তারা কিন্তু অবশ্যই বুঝতে পারছো আমি কি করাচ্ছি। ঠিক আছে, আর যারা নাও বা ভালো পারো তাহলেও কিন্তু আমি কিন্তু ধরে ধরে জিনিসটা করে দেওয়ার চেষ্টা করছি। এবার এখান থেকে 2x কমন নাও, 2x যদি কমন নিই তাহলে এটা আমরা পাচ্ছি x মাইনাস 4, আর এখান থেকে কিছু নেই মানে 1 কমন যাচ্ছে, তাহলে পরিষ্কার বুঝতে পারছো x মাইনাস 4 ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমাদের ফার্স্ট ফ্যাক্টরটা হবে হচ্ছে x মাইনাস 4, আর সেকেন্ড ফ্যাক্টরটা হবে 2x প্লাস 1 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। দেখো, ওকে, ফ্যাক্টরাইজেশন হয়ে গেল। তাহলে এটা হচ্ছে আমাদের কিন্তু রাইট ফ্যাক্টরাইজেশন। তাহলে আমরা ফ্যাক্টরাইজেশনটা করলাম, তাহলে 2x প্লাস 1 ইন্টু x মাইনাস 4 ইকুয়ালস টু 0। এইবার আমরা কি করবো, আইদার অর করে দেবো। তাহলে আইদার অর করলে কিন্তু আমরা পেয়ে যাবো হচ্ছে, তাহলে ডেফিনেটলি দেখো যদি আমরা আইদার অর করি তাহলে একটা দেখো x মাইনাস 4 ইকুয়ালস টু 0, তাহলে x ইকুয়ালস টু কত হবে, x ইকুয়ালস টু 4 হয়ে যাবে। তাহলে একটা ভ্যালু আমরা x এর পাচ্ছি 4, আর আরেকটা পাবো দেখো যদি 2x প্লাস 1 ইকুয়ালস টু 0 হয়ে যায়, আমি এই জায়গাটা একটু স্টেপ জাম্প করছি। এবার 2x প্লাস 1 যদি 0 হয়ে যায় তাহলে ডেফিনেটলি x কত হবে, মাইনাস হাফ। তাহলে x এর আরেকটা ভ্যালু আমরা পাচ্ছি কত, দ্যাট ইজ x ইকুয়ালস টু 1/2 মাইনাস 1/2। তাহলে এটাই হচ্ছে ফ্রেন্ডস আমাদের আজকের ক্লাসের 19 এর দাগের অঙ্কের সলিউশন। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণেয় স্থির বিন্দু, যেটা আমরা অপশন দেখতে পাচ্ছি। অপশন দেখতে পাচ্ছি আমরা কত, অপশন দেখতে পাচ্ছি অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, দ্যাট ইজ 4, মাইনাস 1/2। তাহলে অপশন এ টাকে মার্কিং করে দাও, অপশন এ টাকে মার্কিং করে দাও। সো দিস ইজ দ্য অ্যান্সার, রাইট? ওকে, বোঝা যাচ্ছে এটা? এইভাবেই কিন্তু ফ্রেন্ডস আমরা অঙ্কগুলোকে সলভ করার চেষ্টা করব। আর এটা অবশ্যই কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে যেহেতু স্থির বিন্দুর কনসেপ্ট আসছে, তাই dy/dx টা কিন্তু অবশ্যই তাকে 0 হতে হবে। কারণ dy/dx টা যদি 0 না হয় তাহলে কিন্তু আমরা স্থির বিন্দুর মানটা কিন্তু বের করতে পারবো না। সেই কারণে আমাদের কিন্তু এখানে dy/dx টা ইকুয়াল টু 0 লেখা হয়েছে। যেহেতু আমি প্রিভিয়াস কনসেপ্টে বলে দিলাম, তাই এই জিনিসগুলো একটা নোট করে নেবে ওখানে। ঠিক আছে, আর অবশ্যই কিন্তু এইগুলো একটু লেখার চেষ্টা করবে যে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x, এইগুলো কিন্তু খুব দরকার। তোমরা যখন ক্লাস 12 এ ডেরিভেটিভ শিখবে তখন কিন্তু, বা ডেরিভেটিভ করবে তখন কিন্তু এইগুলো কিন্তু লিখতেই হবে। দিস আর দ্য ম্যান্ডেটরি, ওকে, টু রাইট অ্যাট হিয়ার। ওকে, বোঝা যাচ্ছে? তো আশা করি ক্লিয়ার করলে। তো এটা গেল फ्रेंड्स আমাদের 19 দাগের অঙ্কের সলিউশন। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন এটাকে আমরা চুজ করলাম। ওকে, চলে আসি আমরা নেক্সট অঙ্কে। এরপরের যে অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ फ्रेंड्स, কোশ্চেন নাম্বার 20। এই অঙ্কগুলো না, মানে এই টাইপের অঙ্কগুলো বেশ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। মানে তোমাদের ডেরিভেটিভ থেকে যদি প্রশ্ন দেয় তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষায়, তাহলে এরকম টাইপের কিন্তু অঙ্ক পরীক্ষা দেবে। কিভাবে করবে দেখো অঙ্কটা। বলছে দেখো যে f of x equals to x³ minus 2px square minus 4x plus 5 অপেক্ষকের x equals to 2 বিন্দুতে অন্তরকলজের মান 0 হলে p কত। মানে dy/dx টা এখানে বলে দিচ্ছে 0 হবে 1 পয়েন্ট x equals to 2। ঠিক আছে, তার মানে ওরা বলে দিয়েছে যে dx ভালো করে বোঝো, dx at point x equals to 2 that is equals to 0। ওকে, এটা কিন্তু আমাদের বলে দিয়েছে যে x equals to 2 বিন্দুতে অন্তরকলজের মান, মানে টোটাল এইখান থেকে এত জিনিসটাকে আমরা এইটুকুনি আকারে লিখতে পারলাম, দিয়ে দিয়েছে। তাহলে p এর মানটা আমাকে বের করতে বলেছে। তো প্রথম কাজটা কি হবে, প্রথম কাজটা আমাদের ফাংশনটাকে লিখে রাখা। তাহলে ফাংশনটা কি, দ্যাট ইজ f of x equals to that is x³ লেখো, x³ minus 2px square minus 4x plus 5, right? Now differentiate with respect to x লিখতে হবে এটাকে। Now differentiate with respect to x, x এর রেসপেক্টে আমরা ডিফারেন্সিয়েট করলাম। x এর রেসপেক্টে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে এটা কি হয়ে যাবে, দ্যাট ইজ f dash of x, তাই তো? এখানটা লেখা হচ্ছে f dash of x, লিখলাম এটা f dash of x। তাহলে এটা কি হতে হবে, দ্যাট ইজ 3x square, রাইট? 3x square minus 4px, আর এটা হচ্ছে minus 4, আর কনস্ট্যান্ট টার্ম 0 হয়ে আছে, তাই তো? দেখো এখানে 3x স্কয়ার হয়ে গেল, আর এখানে 4px হলো -4 ইকুয়ালস টু, এবার 0 হয়ে যাবে। এবার নাও লিখবো কি, দেয়ারফর, এখানটা লিখবো হচ্ছে দেয়ারফর, এখানটা লেখা হচ্ছে f dash of 2, কারণ আমাদের বলেছে যে অন্তরকলজের মান 0। f dash of 2 টা বের করবো ওখানে, তাহলে কি লিখবো, দ্যাট ইজ 3 into 2 এর স্কয়ার, রাইট? 3 into 2 এর স্কয়ার, কারণ x এর জায়গায় আমি এবার 2 পুট করছি, মাইনাস 4 into p যেরকম আছে থাকুক into 2 আর -4 যেরকম আছে থাকুক। আমরা জাস্ট এখানে x এর জায়গায় 2 পুট করেছি, কারণ বলেছে x = 2 বিন্দুতে। তাহলে f dash of 2 কত হবে, f dash of 2 তাহলে আলটিমেটলি দেখো কত হচ্ছে, 4 আর 3 এ কত হচ্ছে 12 থেকে যদি আমরা এখানে 4 বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি 8, আর এখান থেকে আমরা পাচ্ছি কত, দ্যাট ইজ 8p, রাইট? এটাই হচ্ছে আমাদের কিন্তু
f dash of 2 ঠিক আছে dy dx at point f dash f x equals to 2 তাহলে দেখো 3 4 4 3 12 তাহলে 12 থেকে যদি আমি 4 বিয়োগ করি তাহলে আমরা 8 পাচ্ছি আর 4 দুগুণে 8 তাহলে 8p রাইট ওকে এইটুকুনি ক্লিয়ার হচ্ছে এবার তো বলেছে দেখো শূন্য হবে তাহলে কি লিখবো যে সুতরাং f dash of 2 শূন্য বলেছে অন্তরকলজ এটাকে আমরা এইভাবে লিখতে পারি অথবা আমরা এটাকেও এইভাবে লিখতে পারি এবার এটার মান কত বেরিয়েছে সুতরাং আমরা লিখতে পারি 8 - 8p that is equals to 2 this implies এখান থেকে আমরা লিখতে পারি 8 is equals to 8p this implies p is equals to 1 তাহলে আমাকে এখান থেকে p এর মানটা কত বেরোলো p এর মানটা এখান থেকে আমাদের বেরোলো কত 1 তাহলে আমাদের কিন্তু এখান থেকে p এর মানটা কিন্তু বের করতে দিয়েছে দেখো এইভাবে কিন্তু আমরা সলভ করার চেষ্টা করব ওখানে রাইট তাহলে অপশন হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছি অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার সো দিস ইজ দ্য आंसर ऑप्शन ए इज द करेक्ट आंसर আশা করি ক্লিয়ার করতে পারলাম ওকে বুঝা যাচ্ছে এটা কারণ আমাদের তো বলেই দিয়েছে যে অন্তরকলজ x 2 বিন্দুতে অন্তরকলজের মান 0 হয় তাই তো x 2 বিন্দুতে অন্তরকলজের মানটা 0 হচ্ছে তাই প্রথম কাজটা আমাদের কি আমাদের ডেরিভেটিভটা বের করা f dash of x টা বের করা তাহলে f dash of x আমরা পেলাম এইটা এবার f dash of 2 কত হবে তার মানে x এর জায়গায় আমরা দুইটাকে পুট করব দুইটাকে পুট করলে f dash of 2 এর মানটা কত পাচ্ছি আমরা f dash of 2 এর মানটা আমরা পাচ্ছি 8p - 8 - 8p তাই তো এবার বলে দিয়েছে দেখো যে অন্তরকলজের মান 0 হবে মানে বলেই দিয়েছে f dash of 2 বা dy dx at point x = 0 হবে তাই আমরা এটা equals to 0 লিখেছি তাহলে যদি তাই হয় তাহলে 8 - 8p 0 তাহলে 8 কত হবে 8p তাহলে p = 1 সো দিস ইজ দ্য आंसर তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট आंसर এইভাবে কিন্তু অঙ্কগুলোকে সলভ করতে হবে ওকে খুব ভালো করে অঙ্কগুলো দেখো বুঝো আমি চেষ্টা করছি তোমাদের খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়ার কোনো যাতে তোমাদের কোনো রকম মানে ঘাটতি না থেকে যায় এখানে আর অবশ্যই চ্যানেল লিংকটাকে প্রচুর পরিমাণে তোমরা শেয়ার করো আমার পাশে দাঁড়াও আমি খুব তাড়াতাড়ি অনেক মানে অ্যালজেব্রার পার্টটা নিয়ে আসছি এখানে তোমাদের আগে ক্যালকুলাসটা কমপ্লিট করে দিই এখানে খুব তাড়াতাড়ি নেক্সট উইক থেকে হয়তো শুরু হয়ে যাবে অ্যালজেব্রার আমার ক্লাস তাই দেরি না করে তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে কিন্তু চ্যানেলটাকে শেয়ার করে দাও ঠিক আছে আমার পাশে দাঁড়াও চেষ্টা করব আমি তোমাদের সমস্ত ঘাটতি সমস্ত জায়গাগুলোকে ফুলফিল করে দেওয়ার ওকে চলে আসি নেক্সট অঙ্কে এরপরে আমরা দেখো এটা কিন্তু ভেরি ইজি অঙ্ক ইটস আ ভেরি ইজি প্রবলেম তোমরা দেখতে পাচ্ছ এখানে s = at² + bt + c হলে ds dt at point t = 1 আমাকে মানটা বের করতে বলেছে পরিষ্কার বুঝতে পারছো এখানে কিন্তু আমাদের ডেরিভেটিভটা হবে হচ্ছে t এর রেসপেক্টে উইথ রেসপেক্ট টু টাইম ঠিক আছে এখানে s মানে তোমরা ফিজিক্সে পড়েছো সূত্র দ্যাট ইজ s = at² + bt + c ঠিক আছে এখানে s টা হচ্ছে কি ডিসপ্লেসমেন্ট বা সরণ যেটাকে তোমরা বলো আর t টা হচ্ছে টাইম তাহলে ds dt মানে কি ভেলোসিটি আমাকে বের করতে হবে কারণ ডিসপ্লেসমেন্টটা যদি পার ইউনিট টাইমের রেসপেক্টে হয় তাহলে সেটা হয়ে যায় ভেলোসিটি তাহলে ভেলোসিটির ভ্যালুটা আমাকে t = 1 পয়েন্টে বের করতে দিয়েছে তাহলে প্রথমে কাজটা হবে কি যে এই ফাংশনটার ডেরিভেটিভটা করব দ্যাট ইজ differentiate with respect to লেখা হচ্ছে diff with respect to t অর্থাৎ t এর রেসপেক্টে আমাকে এখান থেকে ডিফারেনশিয়েটটা করতে হবে তাহলে করলে কত হচ্ছে দ্যাট ইজ ds dt ভালো করে বলছো ds dt লিখলাম দ্যাট ইজ ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে তাহলে এখানে আমরা লিখব দেখো 2at তাই তো 2at সোজা একটা অঙ্ক 2at প্লাস b তাই তো কারণ t এর রেসপেক্টে t এর ডেরিভেটিভ কত হয়ে যায় 1 হয়ে যায় তাহলে প্লাস b আর c তো কনস্ট্যান্ট টার্ম তাই এটা শূন্য হয়ে যাচ্ছে তাহলে আলটিমেটলি ds dt কত পাচ্ছি 2at প্লাস b এর পরিষ্কার आंसर আমরা বের করে ফেলবো একদম জলভাত অঙ্ক देयरफॉर আমরা লিখতে পারি কি দ্যাট ইজ ds dt at point t is equals to 1 তাহলে 1 এর রেসপেক্টে t is equals to 1 এর রেসপেক্টে আমাদের ds dt কত হয়ে যাচ্ছে তাহলে এখানে t এর জায়গায় 1 পুট করে দাও তাহলে লেখা হচ্ছে 2a multiplied by 1 plus b this implies আমরা ভ্যালু পাচ্ছি কত 2a plus b রাইট তাহলে এটাই হচ্ছে फ्रेंड्स আমাদের আজকের ক্লাসের 21 এর দাগের অঙ্কের সলিউশন একদম সোজা অঙ্ক জলভাত অঙ্ক সো দিস ইজ দ্য কারেক্ট आंसर তাহলে আমরা দেখছি অপশনটা কত হচ্ছে ds dt at point is equals to 1 তাহলে অপশন আমরা দেখতে পাচ্ছি অপশন বি মানে 2a plus b অপশন বি ইজ দ্য কারেক্ট आंसर অপশন বি ইজ দ্য কারেক্ট आंसर দেখো কত ইজিলি আমরা কিন্তু অঙ্কগুলোকে সলভ করছি ঠিক আছে বুঝা যাচ্ছে এটা আশা করি ক্লিয়ার করতে পারছি চলে আসি আমরা নেক্সট অঙ্কে পরেরটা দেখো খুব সহজ একটা অঙ্ক খুবই সহজ একটা অঙ্ক আমরা করব ওখানে তো দেখো এখানে বেসিক্যালি বলে দিয়েছে যে f of x equals to 2x³ minus 3x square plus 4x minus 2 হলে আমাকে বলেছে যে f dash of minus 2 কত হবে এর মান আমাকে জানতে চেয়েছে রাইট সেম ভাবে সেম প্রসিডিউর আমরা অ্যাপ্লাই করব যে এখানে লিখব কি যে diff with respect to x তাই তো diff with এই কথাগুলো কিন্তু লিখতে হবে কারণ এখন থেকে যদি অভ্যাসটা তোমরা না করো তাহলে কিন্তু পরে সমস্যা হবে ওকে কারণ diff with respect to x x এর রেসপেক্টে আমরা ডিফারেনশিয়েটটা করছি যদি হয় তাহলে এটা কত হচ্ছে দ্যাট ইজ f dash of x রাইট f dash of x is equals to আমরা লিখব কি দ্যাট ইজ 6x স্কয়ার তাই তো 6x স্কয়ার minus 6x plus 4
কারণ -2 এর ডেরিভেটিভ শূন্য হয়ে যায়, রাইট? তাহলে আমরা f ড্যাশ অফ x পেলাম কত? f ড্যাশ অফ x পেলাম হচ্ছে 6x স্কয়ার - 6x + 4, তাই তো? 3 দুগুণে 6, তাহলে 6x স্কয়ার, 3 দুগুণে 6, 6x + 4। ওকে, এবার আমাদের দেখো f ড্যাশ অফ -2 এর মানটা বের করতে বলেছে, देयरफॉर আমরা লিখতে পারি তো f ড্যাশ অফ -2 কত হয়ে যাচ্ছে স্যার? f ড্যাশ অফ -2 টা কত হবে? জাস্ট আমরা x এর জায়গায় এখানে -2 টা পুট করে দেব, কারণ আমাদের ডেরিভেটিভ অলরেডি হয়ে গেল, ডেরিভেটিভ আমাদের কমপ্লিট। এবারে আমরা x এর জায়গায় -2 টা পুট করে দেব, তাহলে লেখা হচ্ছে 6 ডট -2 তার হোল স্কয়ার, রাইট? -6 ডট -2 ডট এখানে গুণ, ঠিক আছে, +4। ওকে, বুঝে যাচ্ছে ব্যাপারটা? এবার এখানে কত হবে? -2 স্কয়ার মানে কত হয়? 4 হয়ে যাচ্ছে, তাহলে 4 6 24, তাহলে এখানটা 24 লিখে দাও ওখানে 24, আর এখানে মাইনাস নিচে +12 +4। এবার যোগ করে দাও, কত হচ্ছে? যোগ করলে কত হচ্ছে? 16, 16 আর 24 যোগ করলে কত হচ্ছে? 40। তাহলে আলটিমেটলি আমরা f ড্যাশ অফ -2 কত পেয়েছি? 40 পেয়েছি। সো দিস ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে আমরা দেখতে পাচ্ছি অপশন কত হবে? অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। অপশন সিটাকে আমরা মার্কিং করছি, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। আশা করি ক্লিয়ার করতে পারলে। সেম ভাবে দেখো, প্রত্যেকটা অঙ্কই কিন্তু আমরা সেম ভাবে করছি, শুধু তোমাদের ফর্মুলাগুলো ভালো করে জানতে হবে। আর অবশ্যই কিন্তু এই কথাগুলো একটু লিখে করবে, ডিফ উইথ রেসপেক্ট টু x, ডিফ উইথ রেসপেক্ট টু x। এখানে উইথ রেসপেক্ট টুটাকে আমরা w.r.t হিসেবে ডিনোট করে থাকি। ওকে, চলে আসি নেক্সট অঙ্কে। এরপরে যে অঙ্কটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অনেকটা প্রমাণ টাইপের অঙ্ক, ঠিক আছে? প্রমাণের মতো অঙ্কটা আমাকে করতে হবে কোনে, ঠিক আছে? প্রমাণ টাইপের অঙ্ক কি বলেছে দেখো, যে 23 এর দাগে বলেছে y = x⁵ হলে আমাকে বলেছে যে x ডট dy dx - 5y এর মান কত হবে। দেখো একদম ইজি অঙ্ক, জাস্ট আমরা কি করব, যে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু লিখে নাও কোনে, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x, x এর রেসপেক্টে আমরা ডিফারেন্সিয়েট করছি কোনে, করলে কত হচ্ছে? এটা আমরা পাচ্ছি কত, ভালো করে বোঝো, dy dx, রাইট? dy dx। ওকে, তাহলে পাওয়ার 1 কমে যাবে, তাহলে এটাকে লিখতেই পারি আমরা 5x⁴, 5x⁴ পাওয়ার 1 কমে গেল, আর পাওয়ারটা আগে চলে আসলো 5x⁴। এইবার এখানে একটা কাজ করতে হবে, দেখো আমাকে প্রমাণটা করতে হবে এইটা। তাহলে এখানে একটা কাজ করো, বোথ সাইডে না x দিয়ে আবার গুণ করে দাও। তাহলে এখানে কি লিখছি দেখো, যে x দিয়ে যদি আমি বোথ সাইডে গুণ করি, আমি ডাইরেক্ট প্রমাণটা করছি, আমরা dy dx এর মানটা এখানে পুট করছি না, ডাইরেক্ট প্রমাণটা করে দিচ্ছি। তাহলে dy dx দ্যাট ইজ ইকুয়াল টু কত হচ্ছে? x দিয়ে গুণ করছি, তাহলে এখানটা লেখা হচ্ছে x 5 * x⁵, রাইট? এখানে লিখে দাও পাশে যে উভয় পক্ষকে x দ্বারা গুণ করে পাই, এটা লিখে দেবে, x দ্বারা গুণ করে পাই। ওকে, বোঝা যাচ্ছে এটা? এবার দেখো এখানে x⁵ মানে তো y, x⁵ মানে তো y, তাহলে আমরা লিখতেই পারি দ্যাট ইজ x dy dx দ্যাট ইজ ইকুয়াল টু 5y, রাইট? কারণ এখানে x⁵ মানে তো y, তাহলে এখানে পাশে লিখে দেবে হচ্ছে as we know y is equals to x⁵। ডাইরেক্ট আমরা কিন্তু প্রুফটা করলাম। এবারে 5y টা সাইড চেঞ্জ করে নিয়ে আসো, তাহলে 5y টাকে যদি আমরা সাইড চেঞ্জ করে নিয়ে আসি, তাহলে আমরা পাচ্ছি x ডট dy dx, আর এটা -5 হয়ে যাচ্ছে, তাহলে -5y দ্যাট ইজ ইকুয়াল টু 0। দেখো এটাই কিন্তু আমাকে বের করতে দিয়েছে, তাহলে এর মানটা কত হবে? 0 হবে। তাহলে এর মানটা হয়ে যাচ্ছে আমাদের কিন্তু এখানে 0 হবে। তাহলে 23 এর দাগের আমাদের কারেক্ট আনসার হচ্ছে অপশন সি। তাহলে এটাই হচ্ছে আমাদের কিন্তু কারেক্ট আনসার। সো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে অপশন সিটাকে আমরা মার্কিং করে নিলাম ওখানে। ঠিক এই জায়গাগুলো বুঝতে হবে, এই স্টেপগুলো কিন্তু বুঝতে হবে। এখানে তোমরা অনেকে কি করবে, অনেকে জাস্ট dy dx এর মানটা এখানে দিয়ে তুমি বের করলে, dy dx এর মানটা এখান দিয়ে বের করলাম, বের করে আমরা এই জায়গাটা বসিয়ে দিয়ে তারপর ক্যালকুলেশন করে দেবো। অথবা কেউ যদি ডাইরেক্ট প্রুফ করতে চাও, তাহলে কিন্তু আমরা কি করছি, বোথ সাইডে আমরা একটা x দিয়ে গুণ করলাম, তাই পাশে লিখে দিয়েছি যে উভয় পক্ষে আমরা x দ্বারা গুণ করে পাই। তারপরে দেখো যে x দ্বারা গুণ করলাম, তাহলে x⁵ এর জায়গায় আমরা y টা রাখছি, কারণ আমরা জানি যে y is equals to x⁵। তারপর 5y টা এদিকে নিয়ে আসলাম, তাহলে দেখো আমাদের x ডট dy dx - 5y is equals to 0, এটার মানটা আমাদের বেরিয়ে গেল। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। চলে আসি নেক্সট অঙ্কে। এরপরের যে অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটাকে স্টার্ট দিয়ে দাও। এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। কি বলছে দেখো, যে f x equals to x mod x হলে আমাকে f ড্যাশ অফ x এর মানটা বের করতে বলেছে। তার আগে জিনিস ক্লিয়ার করেছি, মড ব্যাপারটা কি দেখো। মডুলাস মানে ধরো মডুলাসের মধ্যে ধরো এখানে মডের মধ্যে যদি ধরো x থাকে, কোনো একটা সংখ্যা থাকে, তাহলে এখানে যদি মডটা ওপেন হয় তখন এটা পজিটিভ হতে পারে। যদি পজিটিভ হয় ধরো প্লাস x যদি হয় তখন প্লাস x হতে পারে, আবার ধরে নাও হচ্ছে মাইনাস x হতে পারে। ভালো করে বোঝো,
মড এক্স, মডটা যখন ওপেন হবে তখন এখানে প্লাস এক্স হতে পারে, আবার মাইনাস এক্স হতে পারে। এবার প্লাস এক্স যদি হয় যখন এক্সটা 0 থেকে বড় হবে, এইগুলো কিন্তু একটু নোট করে নাও। আবার মাইনাস এক্স যদি হয় তাহলে এক্সটা কিন্তু 0 থেকে লেস হবে, মানে ছোট হবে, তাই তো? কারণ মাইনাস মানে কি 0 থেকে কম, আর প্লাস মানে হচ্ছে 0 থেকে বেশি। তাহলে এই মানে ক্যারেক্টারস গুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে মডের মধ্যে। মড ওপেন হলে পজিটিভও থাকতে পারে, নেগেটিভ হতে পারে। পজিটিভ হলে গ্রেটার দ্যান 0 আর নেগেটিভ হলে লেস দ্যান 0। তাহলে এখানে মড এক্স আছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি, দেখো আমরা লিখতে পারি যে এফ অফ এক্স, ভালো করে বোঝো, এফ অফ এক্স, ঠিক আছে? এফ অফ এক্স লিখলাম এটা, তাহলে দ্যাট ইজ ইকুয়ালস টু এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দাও, ঠিক আছে? সেকেন্ড ব্র্যাকেট দিলে দেখো যে এক্স আমরা লিখতে পারি এক্স ডট, এখানে আমরা প্লাস এক্সটা বের করছি when, এখানে পাশে লিখে দেওয়া হচ্ছে when x is greater than 0, রাইট? আবার এখান থেকে দেখো যে আমরা নেগেটিভটা পেতে পারি x ডট মাইনাস এক্স, ভালো করে বোঝো, এক্স ডট মাইনাস এক্স। আমি বলেছি মডটা ওপেন হলে প্লাস এক্স হতে পারে, আবার মাইনাস এক্স হতে পারে। যদি প্লাস এক্স হয় যখন এক্সটা 0 থেকে বড়, আবার মাইনাস এক্স হলে এক্সটা 0 থেকে ছোট। তাহলে এখানটা লিখতে পারি when x is less than 0, এটা লিখে নেবে এখানে। দেয়ারফর আমরা লিখতে পারি দ্যাট ইজ f of x ইকুয়ালস টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা লিখতে পারি x স্কয়ার, মানে হচ্ছে x স্কয়ার, আর এখানটা লিখছি হচ্ছে x গ্রেটার দ্যান 0, আর এখানে মাইনাস এক্স স্কয়ার হয়ে যাচ্ছে, মাইনাস এক্স স্কয়ার হয়ে যাচ্ছে যখন এক্সটা 0 থেকে ছোট। বোঝা যাচ্ছে এটা? এইবার আমরা আশা করি তোমরা একটুখানি ক্লিয়ার করতে পারলে, ভালো করে বোঝো। যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। দেখো আমি আবার বলছি, এখানে মড এক্স মানে কি, মডটা যখন ওপেন হয় তখন কিন্তু আমরা এখানে প্লাস এক্সও পেতে পারি, আবার মাইনাস এক্সও পেতে পারি, ঠিক আছে? এবার যদি প্লাস এক্স হয়, প্লাস মানে কি 0 থেকে বড় হবে, ডেফিনেটলি বড় হবে, আর মাইনাস এক্স মানে 0 থেকে 0 ইকুয়াল বা 0 থেকে বড় হবে, আর মাইনাস এক্স মানে কি, মাইনাস এক্স মানে হচ্ছে লেস দ্যান 0 হবে। এটা মনে রাখতে হবে। এখানে আমরা লেস গ্রেটার ইকুয়াল 0 লিখতে পারি, কারণ 0 ইকুয়াল বা 0 থেকে বড় হলে প্লাস এক্স হবে, আর মাইনাস এক্স মানে কি এক্সটা 0 থেকে ছোট হবে। তাহলে এইখানটায় আমরা কি করেছি দেখো যে এখানে আমাদের x ডট মড x আছে, তাই তো? x ডট মড x আছে, ভালো করে বোঝো এটা, x ডট মড x আছে। তাহলে যখন x ডট x প্লাস x টা নিচ্ছি তখন x টা বড় হবে, এখানে তখন x টা 0 থেকে বড় হচ্ছে, আবার x ডট মাইনাস x যখন নিচ্ছি তখন x টা 0 থেকে ছোট হচ্ছে। তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি x স্কয়ার when x is greater than 0 and minus x square when x is less than 0. I hope এইটুখানি ক্লিয়ার করতে পারলে, বলো বুঝতে পেরেছো? এইবার আমরা কি করব, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x। নাও এই কথাগুলো কিন্তু লিখতেই হবে। নাও ডিফ উইথ রেসপেক্ট টু x, x এর রেসপেক্টে আমরা ডিফারেন্সিয়েট করব। যদি হয় তাহলে এটা কি হবে, দ্যাট ইজ f ড্যাশ অফ x, ভালো করে বোঝো, f ড্যাশ অফ x লিখলাম এটা, দ্যাট ইজ ইকুয়ালস টু সেকেন্ড ব্র্যাকেট দিলাম। দেখো x স্কয়ারে যদি ডেরিভেটিভ করি তাহলে আমরা পাচ্ছি কত, 2x, তাই তো? রাইট, 2x when, এখানে পাশে লিখে দেওয়া হচ্ছে when x is greater equal to 0 and minus x square মানে এটা minus 2x হয়ে যাবে when x is less than 0। আশা করি ক্লিয়ার করতে পারলে, বোঝা যাচ্ছে এটা? এবার আমাকে f dash of x এর মানটা দেখো দুটোই তো বের করতে বলেছে, তাহলে এখানে দেখো দুটোর মধ্যে পার্টিকুলারলি এখানে কিন্তু একটা জিনিস কনস্ট্যান্ট, সেটা হয়ে যাচ্ছে 2টা কনস্ট্যান্ট, ঠিক আছে? এখানে -2 না, 2টা কনস্ট্যান্ট। তাহলে অ্যাপারেন্টলি এটাকে লিখতেই পারি তো আমরা, দেখো তো দিস ইমপ্লাইজ f dash of x ইকুয়ালস টু আমরা লিখতেই পারি 2 mod of x। আই হোপ তোমরা বুঝতে পারলে। এখন এটা দেখো এখানে কিন্তু বুঝতে হবে যে f dash of x ইকুয়ালস টু 2 mod x কেন, কারণ দেখো যখন এখানে প্লাস 2x ছিল তখন ডেফিনেটলি x এর xটা প্লাস হয়েছে মড ওপেন হয়ে, আবার যখন এখানে -2x তাহলে xটা মড ওপেন হয়ে মাইনাস হয়েছে, তাই আমরা দুটোকে একসাথে কম্বাইন ফর্মে লিখতে পারি 2 mod x। সো দিস ইজ দ্য অ্যানসার, তাহলে এটাই কিন্তু আমরা পেলাম f dash of x ইকুয়ালস টু 2 mod x। সো দিস ইজ দ্য অ্যানসার। এইভাবে কিন্তু फ्रेंड्स আমরা অঙ্কটাকে সলভ করার চেষ্টা করব। আশা করি তোমরা অঙ্কটা ক্লিয়ার করতে পারলে। তাহলে আমরা দেখতে পাচ্ছি অপশন, এটা কত হবে 24 এর দাগের অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যানসার। অপশন বি টাকে মার্কিং করে দাও, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যানসার। আশা করি ক্লিয়ার করতে পারলাম। খুব ইম্পর্টেন্ট কিন্তু এই অঙ্কটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। ওকে, আশা করি ক্লিয়ার করতে পারলাম। চলে আসি নেক্সট অঙ্কে। এরপরে যে আমরা তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেন নাম্বার 25। তো 25 এর অঙ্কটা फ्रेंड्स আমি করাচ্ছি না, তোমরা উদাহরণ 27 থেকে দেখে নেবে, ঠিক আছে? তোমরা এখান থেকে উদাহরণ, এই অঙ্কটা উদাহরণ তোমরা एग्जांपल्स, যদি না হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি পরের পার্টে করে দেবো তোমাদের। উদাহরণ 27টা একটু কনসাল্ট করবে এই 25 এর জন্য, ঠিক আছে? বোঝা যাচ্ছে এটা? যেটা তোমরা পাচ্ছ তোমাদের বেঙ্গলি ভার্সনের বইতে পেজ নাম্বার তোমাদের আছে হচ্ছে 640 পেজে রয়েছে, 640 পেজে তোমাদের রয়েছে, 640 পেজে তোমরা কিন্তু 25 এর অঙ্কটার উদাহরণ 27 এ পেয়ে যাবে, ঠিক আছে? চলে আসছি না 26 এর অঙ্কটা। যদি না হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে দেবো। 26 এর অঙ্কটা কি হচ্ছে দেখো, যে বলছে f of x equals to mod x ব্র্যাকেটে x plus mod x, তাহলে f dash of x কত হবে? আমাকে এখানে একটা কন্ডিশন দিয়ে দিয়েছে, দেখো কন্ডিশনটা হচ্ছে কি, যে x টা 0 থেকে বড় হবে। x টা 0 থেকে বড় মানে হচ্ছে মড ওপেন হলে x এর মানটা পজিটিভ হবে, রাইট? তাহলে এখান থেকে দেখো আমরা এটাকে সিম্পলিফাই করে নিচ্ছি, তাহলে মড ওপেন করলে x হয়ে যাচ্ছে। কেন x হচ্ছে? কারণ দেখো আমাদের কন্ডিশনটা দিয়েছে যে x টা 0 থেকে বড় হবে। যদি এখানে কন্ডিশন না রাখো তাহলে আমরা একবার x এর জায়গায় নেগেটিভ, একবার x এর জায়গায় পজিটিভ লিখতাম, কিন্তু এখানে কন্ডিশনটা দিয়ে দিয়েছে যে x টা 0 থেকে বড়, তাহলে ডেফিনেটলি মড ওপেন হলে x এর পজিটিভ মানটাই আমরা নেব ওখানে। তাহলে লিখলাম x
প্লাস, এবার একইভাবে ব্র্যাকেটের মধ্যে হচ্ছে প্লাস এক্স, এবারে এগুলোকে করে দাও এটা, তাহলে কত হচ্ছে এক্স ডট 2x, তাই তো? তাহলে ওভারঅল আমরা কত পাচ্ছি, দ্যাট ইজ 2x স্কোয়ার, রাইট? 2x এর স্কোয়ার। ভালো করে বোঝো, এখানে আমরা কেন মডের ভ্যালুটা x প্লাস পজিটিভ নিলাম, কারণ আমাদের কিন্তু কন্ডিশনে দিয়ে দিয়েছে যে এক্সটা 0 থেকে বড়, এক্সটা 0 থেকে যদি বড় হয় তাহলে ডেফিনেটলি মড ওপেন হলে তার পজিটিভ ভ্যালুটাই আমরা ক্যালকুলেট করব, তাই আমরা এখানে x এর জায়গায় পজিটিভ ভ্যালুটাই নিয়েছি। এবার আমাদের বলেছে f ড্যাশ অফ x কত হবে, তাই তো? 26 এরটা বলেছে f ড্যাশ অফ x কত হবে, তাহলে আমরা লিখতে পারি therefore f ড্যাশ of x, f dash of x or differentiate with respect to x আমরা করলে কত পাচ্ছি, that is দেখো 2 2 4, তাহলে 4x হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, 4x, রাইট? আমাদের অ্যান্সার হচ্ছে 4x। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি 26 এরটা কত, 26 এরটা আমাদের হচ্ছে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন ডিটাকে আমরা নিচ্ছি কারেক্ট অ্যান্সার হিসেবে, রাইট? ওকে, তাহলে f dash of x equals to 4x, so this is the answer, okay, this is the আনসার। তো তার আগে লিখে নেবে যে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে এই কথাটা কিন্তু লিখে নেবে যে নাও, এই কথাগুলো লিখে নেবে যে নাও, কারণ লেখাটা উচিত আমার মতে, ঠিক আছে? ডিফ মানে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, আমরা এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি। বুঝে যাচ্ছে এটা? আশা করি ক্লিয়ার করে 26 আর 25 অবশ্যই উদাহরণ 27টা কনসাল্ট করবে, যেটা তোমরা 640 পেয়ে যাবে। যদি না বুঝতে পারো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করবে, ওকে? তো এরপরে চলে আসি फ्रेंड्स আমরা নেক্সট অঙ্কে কোশ্চেন নাম্বার 27 এ। এরপরে যে অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেন নাম্বার 27, এই অঙ্কটা কিন্তু বেশ ভালো একটা অঙ্ক, স্টার দিয়ে দিলাম ওখানে। এইটা কিন্তু খুবই ভালো একটা অঙ্ক, ঠিক আছে? ভালো করে বুঝবে অঙ্কটা কি বলছে, দেখো যে f of x equals to mx plus c, যেখানে m and c হচ্ছে কনস্ট্যান্ট, and f dash 0 is equals to f of 0 is equals to 1 হলে আমাকে f of 2 এর মান বের করতে বলেছে। দেখো এখানে f of 2 বলতে এখানে কিন্তু আমাদের ডেরিভেটিভ অবস্থায় নয়, আমাদের যে মূল যে ফাংশনটা আছে দ্যাট ইজ f of x equals to mx plus c, তো এই জায়গাটায় আমাকে 2 বসিয়ে আমাকে ভ্যালু ক্যালকুলেট করতে বলছে। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট কি, দেখো আমাকে কিন্তু f of x এর মানটা যদি আমি অ্যাকিউরেটলি বা ফাংশনটার মানটা যদি অ্যাকিউরেটলি আমি না জানতে পারি, তাহলে কিন্তু আমি f of 2 এর মানটা বের করতে পারবো না। কি মানে কি বলতে চাইছি, আমি যদি এই f of x equals to mx plus c রয়েছে, তো এই mx plus c তে যদি আমি m আর c এর মানটা না জানি, তাহলে কিন্তু আমরা f of 2 এর মানটা বের করতে পারবো না। m এবং c এর মানটা যদি আমি পেয়ে যাই, তাহলে আমার কাছে ক্লিয়ার হয়ে যাবে, আমি তাহলে f of x এর মানটা বের করতে পারবো, f of x এর মানটা বের করতে পারবো। তাহলে প্রথম কাজটা হবে কিন্তু আমাকে f of x এর মানটা বের করা, রাইট? f of x এর মানটা বের করলেই আমরা কিন্তু x এর জায়গায় 2 বসিয়ে আমরা এই ফাংশনটার মানটা ক্যালকুলেট করতে পারবো। তার জন্য আমাকে কিন্তু m এবং c এর মানটা জানতে হবে, m এবং c এর মানটা জানতে হবে, রাইট? তাহলে এখানে আমাদের প্রথম কাজটা কি, দেখো এটা একটা অবজারভেশন, আর আরেকটা অবজারভেশন দেখো এখানে f dash 0, f dash মানে কি ডেরিভেটিভ করে দেওয়া হয়েছে, আর f of 0 equals to 1, তার মানে কি f dash 0 এবং f0 is equals to 1 দিয়ে দিয়েছে। তাহলে পরিষ্কার তোমরা এখানে এটা ক্লিয়ার করতে পারছো যে এই যে আমাদের যে গিভেন যে ফাংশনটা রয়েছে, তাহলে গিভেন ফাংশনটা কি, তাহলে আমাদের এখানে গিভেন ফাংশনটা f of x equals to কত আছে, দ্যাট ইজ mx প্লাস c, রাইট? mx প্লাস c, ওকে? তো এইবার আমরা যদি এই জায়গাটায় দেখো f dash 0 f0 is equals to 1, তাহলে এখানে আমরা কি করছি, ডিফ উইথ, প্রথম কাজটা হচ্ছে ডিফ উইথ রেসপেক্ট টু x, x এর রেসপেক্টে আমরা ডিফারেন্সিয়েট যদি করি, তাহলে এটা কি হয়ে যাবে, দ্যাট ইজ f dash of x is equals to mx আছে, তাহলে m হয়ে যাচ্ছে, তাই তো? m প্লাস 0 মানে m, কি করেছি আমি, দেখো আমরা যদি x এর রেসপেক্টে ডেরিভেটিভ করি, তাহলে এটা f dash of x equals to m, আর কনস্ট্যান্ট টার্মের তো ডেরিভেটিভ 0 হয়ে যায়, তাহলে আমরা f dash x equals to m পাচ্ছি। এবার দেখো f dash of 0 equals to 1, তার মানে কি ডেফিনেটলি আমরা এই জায়গাটায় যদি x এর জায়গায় যদি 0 পুট করি, তাহলে f of 0, দেখো আলটিমেটলি এটা তো আলটিমেটলি m ই থাকে, তাই তো? রাইট, ওকে, বুঝে যাচ্ছে এটা? আলটিমেটলি তোমরা এমই পাচ্ছি কোনে, এবার f dash of 0 মানে কত, 1 দিয়ে দিয়েছে, কারণ দেখো এখানে তো কোনো x এর জায়গায় x এর ভ্যালু নেই, তার মানে কি এইটা যদি আমরা এইভাবে লিখি, দেখো এখানে কি কোনো আমরা যখন x এর জায়গায় 0 পুট করছি, তখন কি এই যে f dash of x equals to m রয়েছে, এই f dash of x equals to m এর এখানে কি কোথাও x রয়েছে, তাহলে x টা থাকবে না, তাহলে তুমি এখানে x এর জায়গায় যা মানই পুট করো না কেন অলওয়েজ কিন্তু আমরা m ই পাবো, রাইট? ওকে, কারণ আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের ডেরিভেটিভটা একটা কনস্ট্যান্ট বেরিয়েছে, তোমরা x এর জায়গায় যেখানে যা মানই বসাও না কেন পজিটিভ বা নেগেটিভ, অলওয়েজ কিন্তু আমরা m টাই পাবো কোনে। কিন্তু প্রশ্নে f dash of 0 দেখো এখানে 1 দিয়ে দিয়েছে, তাহলে আমরা লিখতে পারি কি, therefore আমরা লিখতে পারি f dash of 0, তো এটা তো আমাদের দিয়েছে, তাহলে আমাদের কোশ্চেনসে দেখো দিয়ে দিয়েছে f dash of 0 equals to 1, তাহলে আমরা বলতে পারি therefore m
ইজ ইকুয়ালস টু 1, তাহলে আমাদের m এর ভ্যালু কত বেরিয়েছে, m এর ভ্যালু বেরিয়েছে 1, রাইট। দেখো আমরা m পেয়ে গেলাম ফোনে, এটা কিন্তু বুঝতে হবে, এইটা কিন্তু বুঝতে হবে। তো প্রথমে আমাদের গিভেন ফাংশনটা কি, দ্যাট ইজ f of x ইকুয়ালস টু mx প্লাস c। এবার আমরা এই গিভেন ফাংশনটার বোথ সাইডে x এর রেসপেক্টে আমরা ডেরিভেটিভ করলাম, ডেরিভেটিভ করলে আমরা কি পাচ্ছি, f dash of x ইকুয়ালস টু m। এবারে f dash of x এর ইকুয়ালস টু যেহেতু m বেরিয়েছে, এবার x এর জায়গায় আমরা যাই পুট করি না কেন, আমরা নেগেটিভ বা পজিটিভ যাই ভ্যালু পুট করি না কেন, অলওয়েজ কিন্তু আমরা m ই পাচ্ছি। কিন্তু প্রশ্নে দেখো আমাদের f dash of 0 ইকুয়ালস টু 1, তাহলে f dash of 0 যদি m 1 হয়ে যায়, তাহলে ডেফিনিটলি আমরা বলতে পারি m ইজ ইকুয়ালস টু 1, রাইট। তাহলে আমরা m এর মানটা বের করলাম। এইবার আমাকে জানতে হবে c এর মানটা, কারণ আমি বলেছি f of x এর আমাদের কিন্তু এই ফাংশনটার মানে এক্সপ্রেশনটা আমাকে জানতে হবে, যেখানে m আর c এর মানটা তার আগে আমাকে ক্যালকুলেট করতে হবে, তার মধ্যে আমি m এর মানটা কিন্তু পেয়ে গেছি, রাইট। এইবার এখানে একটা কাজ করো, এইখানে আমরা একটা কাজ করছি কি, যে अगेन देखो अगेन আমরা করতে পারি কি, ভালো করে বোঝো। अगेन এখানে দেখো f of 0 মানে কি, x এর জায়গায় 0 পুট করছে, তাহলে আমরা লিখতে পারি f of x and that is equals to mx plus c। ভালো করে বোঝো, mx plus c, রাইট, mx plus c। এবার দেখো এখানে যদি আমরা 0 পুট করি, x এর জায়গায় 0 পুট করি, তাহলে f of 0 that is equals to, দেখো এটা তো 0 পুট করলে তো 0 হয়ে যাচ্ছে, তাহলে ভ্যানিশ হয়ে যাচ্ছে, তাহলে c হয়ে যাচ্ছে, খালি আমরা পাচ্ছি c, কারণ m into 0 মানে হচ্ছে 0, তাহলে 0 plus c মানে c। কিন্তু দেখো আমাদের কোশ্চেনে গিভেন আছে f 0 হচ্ছে 1, দেয়ারফর আমরা লিখতে পারি c is equals to 1, তাহলে আমরা c এর মানটাও কিন্তু 1 বের করলাম। দেখো আমাদের m আর c এর মানটা আমরা পেয়ে গেলাম। এইবার আমরা লিখব কি, দেয়ারফর y is equals to y না, এখানটা f of x লিখে দাও ওখানে, তাহলে আমরা লিখতে পারি f of x, তাহলে আমাদের অ্যাকচুয়াল ফাংশনটা কি হয়ে যাবে, দ্যাট ইজ m প্লাস 1, কারণ আমাদের এখানে m না x প্লাস 1 হয়ে যাচ্ছে। কেন, তার রিজনটা দেখো, এখানে কিন্তু m1 বেরিয়েছে, c1 বেরিয়েছে, তাহলে আমাদের অ্যাকচুয়াল ফাংশনটা হচ্ছে f of x ইকুয়ালস টু x প্লাস 1, কারণ এখানে m আর c এর মানটা 1 পুট করো, m আর c এর মানটা এখানে 1 পুট করো, তাহলে m আর c এর মানটা যদি 1 পুট করি, তাহলে আমরা পাচ্ছি f of x ইকুয়ালস টু x প্লাস 1। এবার আমাদের অ্যাকচুয়ালি ভ্যালুটা বার করতে বলেছে, দেখো f of 2, তার মানে f of 2 এর মানটা আমাকে বের করতে বলেছে, তাহলে এখানে আমরা x এর জায়গায় 2 পুট করে দেবো ওখানে, তাহলে দেয়ারফর আমরা লিখতেই পারি f of 2 and that is equals to 2 plus 1, তাহলে আমরা f of 2 এর রেসপেক্টে মান পেলাম কত, 3। সো দিস ইজ দ্য आंसर। আশা করি তোমরা ক্লিয়ার করতে পারলে অঙ্কটা, খুব ভালো একটা অঙ্ক এবং খুব কনসেপচুয়াল অঙ্ক। তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি অপশন আমাদের এটা কত হবে, 27 দাগের অঙ্কের অপশন হচ্ছে অপশন বি ইজ দ্য কারেক্ট आंसर। সো অপশন বি টাকে এখানে মার্কিং করে দাও, অপশন বি ইজ দ্য কারেক্ট आंसर। আশা করি তোমরা ক্লিয়ার করতে পারলে, বেশ ভালো একটা অঙ্ক। প্রথমে আমরা কি করব, দেখো আমাদের কিন্তু এখানে কন্ডিশনটা ভালো করে বুঝতে হবে। কন্ডিশনটা কিন্তু আমাদের এখানে দিয়ে দিয়েছে f dash 0 and f 0 এর ভ্যালু হচ্ছে 1, তাই প্রথমে আমরা এই যে গিভেন যে ফাংশনটা আছে, সেই গিভেন ফাংশনটা কিন্তু m and c ডিপেন্ডেন্ট, ওকে, m and c ডিপেন্ডেন্ট। তাহলে আমরা কি করছি, f dash of x টা বের করলাম, যেখানে আমরা পেলাম কি ইজ ইকুয়ালস টু m। কিন্তু প্রশ্নে দেখো, এবার যদি আমরা f x এর জায়গায় 0 পুট করি, তাহলে আলটিমেটলি আমরা m ই পাই, কিন্তু f dash 0 এর মানটা আমাদের 1 দিয়ে দিয়েছে, তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারছি m ইকুয়ালস টু 1। একই ভাবে আমাদের দেখো f 0 ইকুয়ালস টু 1, তাহলে ডেফিনেটলি আমাদের গিভেন ফাংশনটা হচ্ছে mx প্লাস c। যদি আমরা x এর জায়গায় 0 পুট করি, তাহলে আমরা পাচ্ছি কত, দ্যাট ইজ m ইনটু 0 প্লাস c, তার মানে f 0 এর রেসপেক্টে আমরা c পাচ্ছি, দেয়ারফর f 0 তো অ্যাকচুয়ালি 1, তাহলে c ইজ ইকুয়ালস টু 1। তাহলে m এবং c এর মানটা আমরা বের করলাম। এবারে m এবং c এর মানটা আমরা এই গিভেন ফাংশনের জায়গায় পুট করলে আমরা অ্যাকচুয়াল ফাংশনটা পাচ্ছি f of x ইকুয়ালস টু x প্লাস 1, কিন্তু আমাদের মানটা বের করতে হবে f of 2, তাহলে f of 2 এর, তাহলে x এর জায়গায় আমরা 2টা পুট করলাম, তাহলে f of 2 ইকুয়ালস টু 2 প্লাস 1 মানে 3। সো দিস ইজ দ্য आंसर। আশা করি ক্লিয়ার করতে পারলাম অঙ্কটা, খুব ভালো একটা অঙ্ক কিন্তু, ভিবিআই প্রবলেমস অঙ্কটা। যদি কেউ বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, ওকে। তো চলে আসছে আমার নেক্সট অঙ্কে। এর পরের অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, বোর্ডে কি আছে, কোশ্চেন নাম্বার 28। এটা একটা খুব ইজি একটা অঙ্ক। অঙ্কটা কি বলছে দেখো, f of x বলে দিয়েছে হচ্ছে x plus 1/x, যেখানে x is not equal to 0। কারণ দেখো ওখানে যেহেতু 1/x আছে, তাই এখানে কিন্তু আমাদের কন্ডিশন দিয়ে দিয়েছে যে x এর ভ্যালুটা কিন্তু এখানটায় 0 হবে না, কারণ x 0 হলে তাহলে এটা কিন্তু আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। তাহলে আমাকে বলেছে যে x ইকুয়ালস টু 1 বিন্দুতে অন্তরকলজ বা ডেরিভেটিভ আমাকে বের করতে বলেছে। একটা কথা মাথায় রাখবে, যদি প্রশ্নে কিছু মেনশন না করে দেয়, ঠিক আছে, ভালো করে বোঝো আমি কি বলতে চাইছি, যদি আমাদের প্রশ্নে মেনশন না করে দেয় যে ডেরিভেটিভ বা অন্তরকলজটা কিভাবে ডিটারমাইন করব, হাউ ক্যান উই ডিটারমাইন দ্য ভ্যালু অফ এনি ফাংশনস ডেরিভেটিভ, বা কোনো একটা অপেক্ষকের অন্তরকলজ যদি আমরা নির্ণয় করি এবং সেটা যদি কিছু প্রশ্নে মেনশন না করে দেয়, তাহলে কিন্তু তোমরা অবশ্যই ফর্মুলা ধরে 1 নম্বর দুটো ভাবে আমরা ডেরিভেটিভ ডিটারমাইন করতে পারি। ফ্রম ফার্স্ট প্রিন্সিপাল, তোমরা জানো ফ্রম ফার্স্ট প্রিন্সিপাল, এইগুলো কিন্তু ভালো করে জেনে নাও ওখানে, ঠিক আছে। আমি অঙ্ক করাবার পাশাপাশি এই ছোটখাটো ইনফরমেশনটা দেবো, যেগুলো তোমরা একটু কপিতে নোট করে নেবে কাইন্ডলি। তাহলে ফ্রম ফার্স্ট প্রিন্সিপাল, ওকে, ফ্রম ফার্স্ট প্রিন্সিপাল, ঠিক আছে, প্রথম প্রিন্সিপাল বা সংজ্ঞা থেকে 1 নম্বর, আর 2 নম্বর হয়ে যাচ্ছে ফর্মুলা ধরে, 2 নম্বর হয়ে যাচ্ছে ফর্মুলা। ব্যাস এই দুটো ভাবে কিন্তু আমরা
আমরা ডেরিভেটিভ ডিটারমাইন করতে পারবো। যদি কোশ্চেন্সে কিছু মেনশন না থাকে, কোশ্চেন্সে if there is no mention in the questions how to determine the value of derivative, if there is no mention in the question how to calculate the value of the function's derivative, then definitely আমরা কিন্তু ফর্মুলা ইউজ করে ডেরিভেটিভটা ডিটারমাইন করার চেষ্টা করব, রাইট? ওকে, বোঝা যাচ্ছে? তাহলে এই যে ফর্মুলার কথা বলছি, তোমরা ফর্মুলা বলতে বুঝে গেছো যে কোনগুলোর কথা বলছি। দ্যাট ইজ ddx অফ, পরিষ্কার বুঝতে পারছো, ddx অফ e টু দি পাওয়ার x, এক্সপোনেনশিয়াল ফাংশন হলে e টু দি পাওয়ার x হয়ে যায়, রাইট? অ্যান্ড ddx অফ sin x এটা পরিষ্কার বুঝতে পারছো cos x হয়ে যায়। সো দিস আর দ্য ফর্মুলা দ্যাট উই ইউজ টু ডিটারমাইন দ্য ভ্যালু অফ ডেরিভেটিভ অফ দ্যাট পার্টিকুলার ফাংশন। ওকে, যদি কিছু মেনশন না থাকে তাহলে আমরা কিন্তু ফর্মুলা অ্যাপ্লাই করেই কিন্তু পার্টিকুলার ওই অপেক্ষক বা ফাংশনটার ডেরিভেটিভ ডিটারমাইন করব, রাইট? যদি ফার্স্ট প্রিন্সিপাল বলে দেয় তখন তো আমরা এই লিমিট ইউজ করে করবো। কোনো যদি প্রশ্নে কিছুই মেনশন না থাকে তাহলে অফকোর্স আমরা ফর্মুলা ধরেই অঙ্কগুলো সলভ করার চেষ্টা করবো, রাইট? ওকে, আশা করি ক্লিয়ার করতে পারলাম জিনিসটা। তো এইখানটায় আমাদের কি বলছে দেখো, f of x equals to x plus 1/x হলে আমাদের x equals to 1 বিন্দুতে অন্তরকলজ বের করতে বলেছে। দেখো কি করে করব, একদম ইজি অঙ্ক। তাহলে আমাদের এখানে কি আছে, f of x সলিউশন, f of x that is equals to কি আছে, x plus 1/x, রাইট? এবার ক্লিক করবো, দেখো যে এটা তোমরা লিখে করবে, এখানে অভ্যাসটা করতে হবে, কারণ তোমরা যখন ক্লাস 12 এ উঠবে তখন কিন্তু তোমাদের প্রচুর পরিমাণে এই জিনিসগুলোর লিখে করতে হবে, কারণ ডেরিভেটিভের অঙ্কই বেশি থাকে, ঠিক আছে? ইন্টিগ্রেশন আর ডেরিভেটিভ, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, তারপরে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ। তোমাদের তো শুধুমাত্র সিগনিফিকেন্স অফ ডেরিভেটিভ রয়েছে ক্লাস 11 এ, তোমরা যখন ক্লাস 12 এ উঠবে তখন ওখানে কিন্তু ডেরিভেটিভের অ্যাপ্লিকেশনের পাশাপাশি তোমাদের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ সমস্ত অ্যাপ্লিকেশন তোমাদের করতে হবে। তখন কিন্তু এই স্টেটমেন্টগুলো একটু লিখে করাটাই দরকার লাগবে। তাহলে নাও ডিফারেন্সিয়েট ডিফ উইথ রেসপেক্ট টু, ঠিক আছে, ডিফ উইথ রেসপেক্ট টু এক্স, এক্স এর রেসপেক্টেই আমরা ডেরিভেটিভটা অপারেট করব, রাইট? যদি তাই হয় তাহলে আমরা কি লিখতে পারি দেখো, তাহলে f ড্যাশ অফ x হয়ে যাচ্ছে, রাইট? f ড্যাশ অফ x লিখছি আমরা, f ড্যাশ অফ x। এবার x এর রেসপেক্টে x এর ডেরিভেটিভ কত হয়ে যায়, x এর রেসপেক্টে x এর ডেরিভেটিভ হয়ে যায় 1 হয়ে যায়, রাইট? আর এইটা দেখো কি আছে, প্লাসটা যেরকম আছে রেখে দাও। এবারে 1/x আছে, তাহলে 1/x এর ডেরিভেটিভ x এর রেসপেক্টে হয়ে যায় -1/x²। এটা কিন্তু বুঝতে হবে কেন করলাম এটা, তার রিজনটা দেখো। এইখানটায় আমি তোমাদের একটু স্টেপ করে দিচ্ছি, কোন দেখো ddx অফ, ভালো করে বোঝো, ddx অফ 1/x, কেন আমি -1/x² লিখলাম, তার রিজনটা দেখো, ddx অফ 1/x। এবারে ddx অফ 1/x টাকে আমরা লিখতেই পারি, দ্যাট ইজ ddx অফ x ইনভার্স, রাইট? কারণ 1/x টাকে আমরা x ইনভার্স লিখতে পারি, ইয়েস অর নো? তোমরা পরিষ্কার বুঝতে পারছো? এবার যদি আমরা -1 টাকে n ধরি তাহলে ddx অফ x টু দি পাওয়ার n এর সূত্র কি হয়ে যায়, -1 ডট x টু দি পাওয়ার 1 কমে গেল, তাহলে এটা -2 হয়ে গেল। তাহলে আলটিমেটলি x টু দি পাওয়ার -2 মানে কি, আর -1 মানে মাইনাস, তাহলে 1/x²। দেখো এইভাবে কিন্তু আমরা জিনিসটাকে পেয়ে থাকি। তো আমি এখানে লিখে দিয়েছি ddx অফ 1/x মানে -1/x²। তোমরা মনে রাখবে কিভাবে জাস্ট আসলো -1/x², সেই এক্সপ্লেনেশনটা আমি তোমাদের এখানে কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম, রাইট? তাহলে হিসেব মতো আমরা লিখতেই পারি, আলটিমেটলি এটা কত লিখবো, দ্যাট ইজ 1 - 1/x², রাইট? তাহলে এটা হচ্ছে আমাদের f ড্যাশ অফ x। এবার আমাদের দেখো বলেছে যে x বিন্দুতে, তার মানে কি আমরা x এর জায়গায় এবারে 1 পুট করব, x এর জায়গায় আমরা 1 পুট করব। তাহলে লিখবো কি, যে দেয়ারফর আমরা লিখবো কি, দেয়ারফর f ড্যাশ অফ 1, কারণ আমাদের এখানে বিন্দুটা বলেছে হচ্ছে আমাদের f ড্যাশ অফ x কত বেরিয়েছে, 1 - -1/x², 1 - 1/x²। আমাদের মান বের করতে বলেছে x = 1 বিন্দুতে, তার মানে f ড্যাশ অফ 1 কত হবে, সিম্পল আমরা x এর জায়গায় 1 পুট করে দেবো, তাহলে 1 - 1/1, দিস ইমপ্লাইজ আমরা লিখতে পারি 1 - 1 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। সো দিস ইজ দ্য অ্যান্সার। তাহলে 28 এর দাগের আমাদের কারেক্ট অ্যান্সারটা হচ্ছে অপশন এ। সো অপশন এ টাকে আমরা চুজ করছি। সো দিস ইজ দ্য অ্যান্সার, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা ক্লিয়ার করতে পারলে। তো এইভাবে আমরা কিন্তু f ড্যাশ অফ 1 আমরা ভ্যালুটাকে ক্যালকুলেট করলাম, f ড্যাশ অফ 1 এর ভ্যালুটাকে ক্যালকুলেট করলাম। কেন হচ্ছে এটা, এই জিনিসগুলো কিন্তু ফ্রেন্ডস লিখে নিতে হবে, এই জিনিসগুলো কিন্তু লিখে নিতে হবে, রাইট? ওকে, বোঝা যাচ্ছে এটা, নালে কিন্তু হবে না। আর এই জিনিসগুলো চেষ্টা করতে হবে, অভ্যাসটা করবার করতে হবে, কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করো। যেভাবে আমি শিখিয়ে দিচ্ছি অঙ্কগুলোকে তোমরা ঠিক সেইভাবে কিন্তু শেখার চেষ্টা করো। একটু ধৈর্য রাখো, ভিডিও আসবে, অতিরিক্ত গরমের মধ্যে আমি কাজ করতে পারছি না, সো একটু ধৈর্য ধরো, কিন্তু ভালোভাবে কিন্তু আমি শিখিয়ে দেওয়ার চেষ্টা করছি একটা ভিডিওর মধ্যে তোমাদের ভিডিওটাকে একটু লেন্দি করে আমি তোমাদের জিনিসগুলোকে পরিপাটি করে শিখিয়ে দেওয়ার। ওকে, চলে আসছি হচ্ছে পরের অঙ্কে। পরের অঙ্কটা দেখো,
পরের অঙ্কটা বলছে দেখো যে রুট ওভার এক্স এর এক্স ইজ ইকুয়ালস টু 2 বিন্দুতে অন্তরকলজ কত হবে, ঠিক আছে। দেখো এইটা বেসিক্যালি আমরা কিন্তু ডাইরেক্ট করতে পারি, কিন্তু আমি এখানে তোমাদের লিমিট ধরে জিনিসটা শিখিয়ে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে, লিমিট ধরে শিখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তাহলে এখানটায় আমরা লিখতে পারি কি, দ্যাট ইজ এফ অফ এক্স, এটা ধরে নাও আমরা লিমিট ধরে করে দেওয়ার চেষ্টা করছি, লিমিট ধরে করে দেওয়ার চেষ্টা করছি, তাহলে তোমরা বুঝতে পারবে। তাহলে এফ অফ এক্স এখানে কত আছে, এফ অফ এক্স দ্যাট ইজ এখানে হচ্ছে রুট ওভার এক্স, রাইট। রুট ওভার এক্স মানে আমরা কত লিখতে পারি স্যার, দ্যাট ইজ এক্স টু দি পাওয়ার হাফ। ভালো করে বোঝো, লিমিট ধরে করাচ্ছি আমি, লিমিট ধরে কিন্তু অঙ্কটা করাচ্ছি। দেয়ারফর আমরা লিখতে পারি এফ অফ এক্স প্লাস এইচ, রাইট, এক্স প্লাস এইচ। তাহলে ডেফিনেটলি এটা কত হয়ে যাবে স্যার, এটা হয়ে যাবে হচ্ছে এক্স প্লাস এইচ হোল পাওয়ার হাফ হয়ে যাবে, রাইট। এবার আমরা লিখবো কি যে দেয়ারফর আমরা লিখবো কি দেয়ারফর এফ ড্যাশ অফ এক্স, ভালো করে বোঝো, আমি কিন্তু এটা লিমিট ধরে করাচ্ছি, ওকে, বোঝা যাচ্ছে ব্যাপারটা। তোমাদের অনেক মতামত থাকতে পারে যে স্যার লিমিট ধরে একটা অঙ্ক করে দিন বা লিমিট ধরে কয়েকটা অঙ্ক করেন, আমি করে দিচ্ছি, মিশিয়ে করে দিচ্ছি, তাহলে তোমরা পরিষ্কার বুঝতে পারবে। দেয়ারফর ডি ওয়াই ডি এক্স, আমি ডি ওয়াই ডি এক্সটা লিখছি না বেশি ঘন ঘন, তো ডি ওয়াই ডি এক্স লিখলাম এখানে, কোনো অসুবিধা নেই। ইজ ইকুয়ালস টু লিমিট অপারেট করো, তাহলে লিমিট, তাই তো, লিমিট দ্যাট ইজ এফ অফ এক্স, তাই তো, এফ অফ এক্স প্লাস এইচ, আগে লিখছি আমি ফর্মুলাটা এক্স প্লাস এইচ, তারপর ভ্যালুগুলোকে পুট করছি, মাইনাস এফ অফ এক্স হোল ডিভাইডেড বাই এইচ, যেখানে আমরা লিখছি হচ্ছে এইচ টেন্ডস টু 0, রাইট। ওকে, ক্লিয়ার হচ্ছে এটা, সবার কাছে ক্লিয়ার হচ্ছে তো। দেখো আমরা ফর্মুলাটা লিখলাম কোনে, এইবার আমরা এই জায়গাটায় এই মানগুলোকে পুট করে দেবো কোনে। তাহলে মানগুলোকে যদি আমরা পুট করি তাহলে এটা কি লিখতে পারি দেখো তো, দ্যাট ইজ লিমিট, ভালো করে বোঝো, লিমিট এফ অফ এক্স প্লাস এইচ এর ভ্যালু কত, দ্যাট ইজ এক্স প্লাস এইচ হোল পাওয়ার হাফ মাইনাস এফ অফ এক্স এর ভ্যালু হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ, রাইট, and whole divided by h, যেখানে আমরা লিখছি হচ্ছে h tends to 0, রাইট। ওকে, বোঝার চেষ্টা করলে বোঝা যাচ্ছে এটা, ক্লিয়ার হলো তো এইটুকুনি। দেখো আমরা লিমিট ধরে করাচ্ছি অঙ্কটা, লিমিট ধরে করাচ্ছি, তো এই জায়গাটা একটু মুছে দিলাম কোনে, ওকে, এটা মুছে দিচ্ছি। দেখো তাহলে এইবার এইখানটায় দেখো আমরা এই অংশটুকু থেকে কি পাচ্ছি, দেখো এখান থেকে আমরা x প্লাস এইচটাকে আমরা সাবস্টিটিউট করছি, লেট, ভালো করে বোঝো, x প্লাস এইচটাকে আমরা সাবস্টিটিউট করছি। ধরো এখানে x প্লাস এইচটাকে আমরা y দিয়ে করছি না, এটাকে u দিয়ে সাবস্টিটিউট করো, u দিয়ে সাবস্টিটিউট করলাম, ঠিক আছে। তাহলে x প্লাস এইচ যদি u হয়ে যায় তাহলে h কত হয়ে যাবে স্যার, h হয়ে যাচ্ছে u মাইনাস x, রাইট। এবার আমাকে এটা চেঞ্জ করতে হবে ভ্যারিয়েবলের মানটা, তাহলে এখানে যদি x টেন্ডস টু 0 হয় তাহলে, সরি এখানে h না, x টেন্ডস টু যদি 0 হয়, h টেন্ডস টু যদি 0 হয় দেন অফকোর্স আমরা বলতে পারি u টেন্ডস টু x হয়ে যাবে, রাইট, কারণ তোমরা এখানে h এর মানটা এই ইকুয়েশনটা বসাও, তাহলে 0 প্লাস x ইকুয়ালস টু u, তার মানে u টেন্ডস টু x হয়ে যাবে। এইবার আমরা চলে আসছি মূল অঙ্কে, দেয়ারফর লিমিট, ভালো করে বোঝো, লিমিট x প্লাস এইচটাকে আমরা u দিয়ে সাবস্টিটিউট করেছি, তাহলে u হাফ মাইনাস এক্স হাফ। এখানে কিন্তু মনে রাখতে হবে এক্সটা কিন্তু আমাদের একটা ধ্রুবক পদ, আমি বলেছি সিচুয়েশন ওয়াইজ কিন্তু ভ্যারিয়েবল গুলো কনস্ট্যান্টে কনভার্ট হতে পারে, তাহলে এই অঙ্কটার মধ্যে কিন্তু এই অ্যাপ্লিকেশনটার মধ্যে কিন্তু এক্সটা এখানটা একটা ভ্যারিয়েবল নয়, এটা কনস্ট্যান্ট টার্ম, ওকে। আর এখানে আমরা এইচ এর জায়গায় কত লিখবো দেখো, u মাইনাস এক্স, পরিষ্কার তোমরা বুঝতে পারছো, লিমিটের ফর্মুলা চলে আসলো। আর এইখানে আমাদের ভ্যারিয়েবলের মানটা কত হবে, দ্যাট ইজ u টেন্ডস টু এক্স, পরিষ্কার বুঝতে পারছো, u টেন্ডস টু এক্স বুঝতে হবে, কিন্তু এটা বুঝতে হবে। দেখো এখানে x প্লাস এইচটাকে আমরা u দিয়ে সাবস্টিটিউট করেছি, তাহলে u টু দি পাওয়ার হাফ মাইনাস x টু দি পাওয়ার হাফ যেরকম থাকবে, আর h এর জায়গায় আমরা লিখবো u মাইনাস x, যেখানে u টেন্ডস টু x, রাইট। ক্লিয়ার হচ্ছে মানে সবার কাছে, এটা মুছে দিলাম করে। এবার দেখো, এইবার ছোট করে তোমাদের একটু রিমাইন্ড করে দিচ্ছি, আমাদের একটা ফর্মুলা আমরা লিমিটে পড়েছিলাম, আমরা লিমিটে একটা ছোট্ট করে মেমোরাইজ করে দিচ্ছি, একটা ফর্মুলা পড়েছিলাম। ফর্মুলাটা কি, ফর্মুলাটা ছিল স্যার, দ্যাট ইজ লিমিট কি আছে, দ্যাট ইজ x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n আপন x মাইনাস a, রাইট। দেখো মনে পড়ছে ফর্মুলাটা, x টেন্ডস টু এখানটা a, 0 নয়, এই ফর্মুলাটা মনে পড়ছে, ফর্মুলাটা কি ছিল তাহলে, দেয়ারফর n ডট a টু দি পাওয়ার, তো একবার চেক করে নাও a টু দি পাওয়ার ফর্মুলাটা কি ছিল লিমিটের, হ্যাঁ a টু দি পাওয়ার n মাইনাস 1, a টু দি পাওয়ার n মাইনাস 1, এই ফর্মুলাটা আশা করি তোমাদের সবারই মনে পড়ছে, লিখে নাও ফর্মুলাটা যদি কেউ মনে না থাকে, রাইট। তো এখানে আমরা কিন্তু এই এক্সপ্রেশনটার সাথে এই এক্সপ্রেশনটা যদি কম্পেয়ার করি, এই এক্সপ্রেশনটার সাথে দেখো, এই এক্সপ্রেশনটার সাথে যদি এই এক্সপ্রেশনটার কম্পেয়ার করি, তাহলে হিসেব মতো বুঝতেই পারছো আমরা লিখতেই পারি স্যার কত, আমরা লিখতে পারি এখানে n মানে এখানে কত স্যার, n মানে এখানটা হাফ ডট, এখানে x আছে তাই তো, x টু দি পাওয়ার n মাইনাস 1, দেখো n মাইনাস 1 মানে হাফ মাইনাস 1, তাহলে হিসেব মতো এইটাকে আমরা লিখতে পারি 1/2 ডট x টু দি পাওয়ার হাফ মাইনাস 1 মানে হচ্ছে x টু দি পাওয়ার মাইনাস 1/2, আর x টু দি পাওয়ার মাইনাস 1/2 মানে বা 1/2 মানে হচ্ছে 1/√x, তার মানে আলটিমেটলি আমরা লিখতে পারি 2√x, সো দিস ইজ দ্য আনসার 1/2√x।
কারণ x টু দি পাওয়ার মাইনাস হাফ মানে কি 1/√x, তাহলে হিসেব মতো আমরা ডাইরেক্ট লিখতে পারি 1/2√x। সো দিস ইজ দ্য অ্যান্সার। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোশ্চেন নাম্বার 29 এর অ্যান্সার হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে কিন্তু আমাদের অ্যান্সারটা হয়নি, তো এখানে আমাদের f অফ x এর ভ্যালুটা আমরা পেলাম কোনে, রাইট? f অফ x এর ভ্যালুটা পেলাম কোনে। এবার আমাদের বলেছে দেখো x 2 বিন্দুতে অন্তরকলজ বের করতে। এটুকুনি ক্লিয়ার হলো। এবার আমরা করব কি দেখো, এবার দেখো therefore আমরা লিখব কি therefore f of 2, কারণ x 2 বিন্দুতে বলেছে, তাহলে f of 2 দ্যাট ইজ ইকুয়ালস টু কত লিখবো, দ্যাট ইজ ইকুয়ালস টু জাস্ট 2 এর বসিয়ে দাও এখানটায়, তাহলে 1 আপন কত লিখবো বলো তো 2 and √2। দেখো এটা আর কিছু করা যাচ্ছে না। সো দিস ইজ দ্য অ্যান্সার। দেখো এটা অপশন কত আছে 29 টা, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ব্যাস এটাই হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। আশা করি ক্লিয়ার করতে পারলাম। কারণ আমাদের দেখো x 2 বিন্দুতে অন্তরকলজ বা ডেরিভেটিভ বের করতে বলেছে, তাহলে আমরা এটা বের করেছি হচ্ছে dy dx বা f dash of x। তাহলে f dash of 2 কত হবে, f dash of 2 এর ভ্যালু কত হবে স্যার, দ্যাট ইজ 1/2√2। সো দিস ইজ দ্য অ্যান্সার। আশা করি ক্লিয়ার করতে পারলে, ভালো করে বুঝতে হবে। আমি কিন্তু এটা ডাইরেক্ট করতেই পারতাম, কিন্তু আমি তোমাদের এই ফার্স্ট প্রিন্সিপাল ধরে একটা দুটো অঙ্ক করে দেওয়ার চেষ্টা করছি, যাতে তোমরা জিনিসটাকে অ্যাডাপ্ট করতে পারো। কারণ তোমাদের কিন্তু ক্লাস 12 এ ডেরিভেটিভ করতে গেলে ফার্স্ট প্রিন্সিপাল ধরেও কিন্তু অনেক অঙ্ক করতে হতে পারে। তাই কিন্তু জিনিসটা এখন থেকেই ভালো করে শিখে নেওয়ার চেষ্টা করো। আর অবশ্যই কিন্তু আমি তোমাদের জিনিসগুলোকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করছি খুব ভালোভাবে, যাতে তোমাদের পরবর্তী ক্লাসে কোনো রকম প্রবলেম না হয়, রাইট? চলে আসছি নেক্সট অঙ্কে। তো এর পরের অঙ্কটা চলে আসছি আমরা ফ্রেন্ডস কোশ্চেন নাম্বার 30 তে। তোমরা দেখতে পাচ্ছ অঙ্কটা কি আছে, বলছে দেখো যে sec 2x ইকুয়ালস টু এর x ইকুয়ালস টু π/6 বিন্দুতে আমাকে অন্তরকলজ বের করতে দিয়েছে। কি করে করব দেখো। তো এইখানটায় একটা জিনিস দেখো, যে এখানে আমরা আমাদের ফাংশনটা কি আছে, আমাদের ফাংশনটা আছে স্যার কত, দ্যাট ইজ y ইজ ইকুয়ালস টু বা f অফ x যাই লেখো, তাহলে y ইজ ইকুয়ালস টু f ড্যাশ অফ x কত আছে, দ্যাট ইজ সরি f ড্যাশ না, f অফ x ইকুয়ালস টু কত আছে, দ্যাট ইজ sec 2x, রাইট? sec 2x, ওকে। এবার দেখো কি করব, sec 2x আছে, তাহলে এখানে হিসেব মতো দেখো যে therefore আমরা লিখতে পারি, therefore এখান থেকে লিখতে পারি যে দ্যাট ইজ f ড্যাশ অফ x, f ড্যাশ অফ x, তাহলে sec, ভালো করে বোঝো, sec x এর আমাদের ফর্মুলা কি তোমরা প্রত্যেকেই জানো, যে sec x এর ফর্মুলা হয়ে যাচ্ছে আমাদের ddx অফ sec x মানে হচ্ছে আমাদের হচ্ছে sec x tan x, তাই তো? তাহলে এখান থেকে আমরা লিখতেই পারি দ্যাট ইজ ddx অফ sec 2x, ভালো করে বোঝো, sec 2x ডট tan 2x, রাইট? লিখলাম এটা, ওকে? বোঝা যাচ্ছে এটা, ইয়েস অর নো? এবার দেখো এখানে 2x এর এবারে ফার্দার করো, তাহলে 2x এর যদি ডেরিভেটিভ করি, তাহলে ddx অফ 2x, ddx অফ 2x, রাইট? দেখো প্রথমে আমরা sec 2x এর করলাম, sec 2x এর করলে sec 2x ডট tan 2x হয়। এবার আমরা 2x এর করব, তাহলে আলটিমেটলি 2 হয়ে যাচ্ছে, তাহলে এখানটা লেখা হচ্ছে 2, লিখলাম এটা 2 sec 2x, sec 2x ডট tan 2x, ওকে? ক্লিয়ার হচ্ছে এটুকুনি? এবার আমাদের কিন্তু তাহলে f ড্যাশ অফ x পেয়ে গেলাম কোনে, এবার আমাকে at point x equals to π/6 এর রেসপেক্টে বের করতে বলেছে, ঠিক আছে? তাহলে লেখা হচ্ছে therefore আমরা লিখতে পারি f অফ π/6, কারণ x এর জায়গায় আমরা π/6 টা পুট করছি, তাহলে হিসেবে মতো লিখতে পারি 2 sec 2 ইনটু, ভালো করে বোঝো, একটু ব্র্যাকেটে রাখছি এটা 2 ডট π/6, ঠিক আছে, ডট tan 2 ডট π/6, রাইট? আমরা জাস্ট x এর জায়গায় π/6 পুট করছি, তাহলে 3 দুগুণে 6 আর এখানেও 3 দুগুণে 6, তাহলে আলটিমেটলি আমরা রেজাল্ট পাচ্ছি দেখো, দ্যাট ইজ 2 sec π/6 π/3 and tan π/3, দেখো এইটাই কিন্তু আমরা পেলাম। এবারে মানগুলোকে বসিয়ে দাও ওখানে, 2 sec π/3 tan π/3, এবারে মানগুলোকে আমাকে বসিয়ে দিতে হবে ওখানে, sec π/3 এর মান হচ্ছে cos π/3, তাই তো? এবারে মানগুলোকে এখানে পুট করে দাও, ওখানে মানগুলোকে এখানে পুট করে দাও, তাহলে কত হবে দেখো, sec π/3 ভ্যালু কত হয়, cos π/3 মানে cos 60 ডিগ্রি ভ্যালু কত হচ্ছে 1/2, তাই তো? কিন্তু sec π/3 মানে হচ্ছে 2 হয়ে যাচ্ছে, তাহলে আলটিমেটলি আমরা উপরে করছি এটা, দেখো 2 ইনটু 2 আর tan π/3 ভ্যালু হচ্ছে কত, দ্যাট ইজ √3, কারণ tan π/3 মানে হচ্ছে 60 ডিগ্রি, দ্যাট ইজ 4√3। সো দিস ইজ দ্য অ্যান্সার, ওকে? 4√3, তাহলে এটা হচ্ছে আমরা নেব হচ্ছে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এইভাবে আমরা করব, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
তো এটাকে আরেকটা ভাবে ভাবলে কিভাবে করা যেতে পারে আমি তোমাদের সেটাও দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তবে এটা ভালো করে বোঝার চেষ্টা করো, কারণ আমাদের এখানে একটা ফর্মুলা লেগেছে। ফর্মুলাটা হয়ে যাচ্ছে স্যার কি, দ্যাট ইজ ddx অফ, ভালো করে বোঝো, ddx অফ sec x, ddx অফ sec x ফর্মুলা হয়ে যাচ্ছে দ্যাট ইজ ইকুয়ালস টু, তোমরা নোট করে নাও, sec x tan x, যেহেতু এখানে 2x ছিল, ফার্দার আবার আমরা 2x এর ডেরিভেটিভ চালালাম ফোনে, তাহলে 2 হয়ে গেল। এবার আমরা এখানে at point x equals to pi/6 বসিয়ে দিয়েছি, pi/6 বসিয়ে দিলে আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে 2টা সামনে থাকবে, তাহলে sec pi/3 ডট tan pi/3, ব্যাস। এবার এইখানে sec pi/3 এর জায়গায় মান পুট করলাম, tan pi/3 এর মান পুট করে আলটিমেটলি আমরা পেলাম 4√3। সো অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এটাকে আমরা আরেকটা ভাবে ভাবতে পারি, কিভাবে সেটা আমি তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এটাকে ফ্রেন্ডস যদি তোমরা ফ্রম ফার্স্ট প্রিন্সিপাল থেকে করো, তাহলে এটা কি করে করবে দেখো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কোন স্টেপগুলো, তারপরে তোমরা নিজেরা একটু করে নেবে কোনে, ঠিক আছে? এটা যদি আমরা ফার্স্ট প্রিন্সিপাল থেকে করি তাহলে কিভাবে করবো দেখো। ফার্স্ট প্রিন্সিপাল থেকে যদি আমরা করি তাহলে এটা আমাদের হয়ে যাচ্ছে দ্যাট ইজ f of x ইকুয়ালস টু কত, f of x ইকুয়ালস টু sec 2x, রাইট? দেয়ারফর f of x প্লাস h, এটা কত হয়ে যাবে, জাস্ট আমরা লিখবো হচ্ছে sec of 2 ব্র্যাকেটে x প্লাস h, জাস্ট x এর জায়গায় আমরা x প্লাস h-টা লেখার চেষ্টা করব, রাইট? এবার দুইটাকে ভেতরে ঢুকিয়ে দাও কোনে, তাহলে এটা হয়ে যাচ্ছে sec of 2x প্লাস 2h, রাইট? তাহলে আমরা f of x প্লাস h অ্যান্ড f of x এর মানটা বের করলাম। এবার দেখো ফার্স্ট প্রিন্সিপাল থেকে করছি আমরা, ঠিক আছে? ফার্স্ট প্রিন্সিপাল থেকে করছি, তাহলে লিখবো হচ্ছে দেখো এইখানে আমরা লিখবো হচ্ছে দ্যাট ইজ দেয়ারফর f of x বা dy dx ইকুয়ালস টু লিমিট, এখানে আমরা লিখছি ডাইরেক্ট দ্যাট ইজ f of x প্লাস h এর মানটা বসিয়ে দিচ্ছি, দ্যাট ইজ sec of 2x প্লাস 2h মাইনাস, আর এটা হচ্ছে কত, দ্যাট ইজ sec 2x, তাই তো? sec 2x বাই h, যেখানে আমরা লিখছি হচ্ছে h টেন্স টু 0। এবার sec of 2x প্লাস 2h-টাকে আমরা 1/, ধরবো ওখানে, রাইট? এটা আমরা কিন্তু ফার্স্ট প্রিন্সিপাল থেকে করাচ্ছি ফ্রেন্ডস, এটা কিন্তু আমরা ফার্স্ট প্রিন্সিপাল থেকে করাচ্ছি, মনে রাখতে হবে। তাহলে হিসেব মতো আমরা লিখতে পারি, একটু বড় হবে লিমিট, এটাকে আমরা লিখতেই পারি দেখো, একটু ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে এটা হয়ে যাচ্ছে দেখো cos of 2x, রাইট? cos of 2x মাইনাস, আর এটাকে লেখা হচ্ছে cos of 2x প্লাস 2h বাই, নিচে চলে আসছে, তাহলে h ডট cos of 2x ইন্টু cos of 2x প্লাস 2h। এবার ক্যালকুলেশন করো তোমরা, ক্যালকুলেশন করে দ্যাট ইজ h টেন্স টু 0। ফার্স্ট প্রিন্সিপাল দ্বারা এটাকে তোমরা ফর্মুলায় ফেলা হচ্ছে cos c মাইনাস cos d সূত্র, তাহলে লিমিট অপারেট করো, অঙ্ক শেষ হয়ে যাবে ওখানে। তো এইভাবে কিন্তু আমরা অঙ্কটা করতে পারি, এটা ফ্রম ফার্স্ট প্রিন্সিপাল, এইটাকে আমরা করছি হচ্ছে ফ্রম ফার্স্ট প্রিন্সিপাল। আর যদি ডাইরেক্ট ফর্মুলা ধরে করি তাহলে আমরা কিন্তু আগের নিয়মটাই করব, ফ্রম ফার্স্ট প্রিন্সিপাল, ঠিক আছে, রাইট? এটা কিন্তু মনে রাখতে হবে, ফার্স্ট প্রিন্সিপাল, প্রথম মানে সংজ্ঞা থেকে যদি আমরা করি তাহলে কিন্তু আমরা এই আকারে অঙ্কটা সলভ করার চেষ্টা করবো। আমি আর করলাম না, রেস্ট অফ দ্য পার্ট তোমরা করে নেবে, যদি কারোর অসুবিধা হয় কমেন্টস আমাকে জানাবে। এখন প্লেন কিন্তু এখানে মানে cos c মাইনাস cos d সূত্রে ফেলবে কোনে, তারপর এটা সূত্র হবে, তারপর এইচটাকে পার্টিকুলারলি সাইনের একটা টার্ম আসবে, তো সাইনের তলে রাখবে কোনে, আর এখানে লিমিট বসিয়ে দেবে, সেপারেট করে দেবে, আর এটা কিন্তু দেখো হচ্ছে ধ্রুবক পদ হবে, ঠিক আছে? কারণ cos 2x টা ধ্রুবক পদ হয়ে যাবে। তো এইভাবে আমরা সলভ করার চেষ্টা করবো, রাইট? চলে আসুন নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কটা দেখো কি আছে, কোশ্চেন নাম্বার 31 বলেছে দেখো যে x টু দি পাওয়ার 2/3 এর x 1/27 এ আমাদের অন্তর্কলজ বের করতে বলেছে, ঠিক আছে? একদম ইজি অঙ্ক, জাস্ট আমরা লিখবো এখানটা দেখো দ্যাট ইজ f of x, আমরা ধরছি হচ্ছে লেট f of x, এখানে লেট ধরে নেবে f of x, এখানে x টু দি পাওয়ার 2/3 দিয়েছে, তার মানে ফাংশনটার মান দিয়ে দিয়েছে, ফাংশনটা দিয়ে দিয়েছে, তো এটাকে আমরা এইভাবে লিখছি x টু দি পাওয়ার 2/3, রাইট? ওকে, এবার আমরা ডেরিভেটিভ করব, নাও ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু, নাও with respect to x এর রেসপেক্টে আমরা ডিফারেন্সিয়েট যদি করি তাহলে এটাকে লিখতেই পারি আমরা স্যার কত, দ্যাট ইজ f ড্যাশ অফ x ইকুয়ালস টু, তাই তো? দেখো পাওয়ার n, তাহলে এখানে 2/3 হয়ে যাচ্ছে, 2/3 ডট x টু দি পাওয়ার 2/3 মাইনাস 1, রাইট? এবার এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 2/3 ডট x টু দি পাওয়ার কত লিখবো, মাইনাস 1/3। ওকে, বোঝা যাচ্ছে এটা, x টু দি পাওয়ার মাইনাস 1/3, এটাকে রেখে দাও এইভাবে অ্যাজ ইট ইজ রেখে দাও ওখানে। দেয়ারফর আমরা লিখবো কি, আমরা লিখবো হচ্ছে দেয়ারফর f ড্যাশ অফ 1/27, ভালো করে বোঝো 1/27, অর্থাৎ f ড্যাশ অফ 1/27 এর রেসপেক্ট আমাকে মান বসাতে হবে, তাহলে x এর জায়গায় আমরা 1/27 পুট করে দিচ্ছি, তাহলে এটাকে লেখা হচ্ছে 2/3, ভালো করে বোঝো 2/3 ডট
1/27 হোল টু দি পাওয়ার -1/3। ওকে, বোঝা যাচ্ছে এটা কিচ্ছু দরকার নেই এখানে, অ্যাজ ইট ইজ রেখে দাও। এবার 1/27টাকে আমরা লিখতে পারি তো, দেখো তো 1/3 হোল কিউব, রাইট? তাই তো, তাহলে হিসেব মতো দেখো কত ইজি ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। তাহলে 2/3 ডট এটাকে আমরা লিখছি হচ্ছে, দেখো যে তাহলে এটাকে লিখতেই পারি আমরা 1/3 হোল টু দি পাওয়ার 3 ডট -1/3। তাহলে 3 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে দেখো 1/3 হোল টু দি পাওয়ার মাইনাস কত লিখবো, দ্যাট ইজ 2/3, ভালো করে বোঝো, 2/3 ইন্টু 1/3 হোল টু দি পাওয়ার কত হবে, -1। তো সূচকের নিয়মে একটু জানো যে 1/3 ইনভার্স হলে সেটা 3 হয়ে যায়। তাহলে হিসেব মতো তাহলে আমরা লিখতেই পারি দ্যাট ইজ 2/3 ডট 3। তাহলে 3 কেটে গেল, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 2। সো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এটাই দেখে নাও আমাদের কারেক্ট অ্যান্সার আছে। তাহলে আমাদের 31 দাগের কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, অপশন সি লিখে দাও, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা ক্লিয়ার করতে পারলে, এই জায়গাটা বুঝতে হবে, আর এইখানটায় আশা করি তোমরা বুঝতে পারলে, এটা বুঝতে পারলে। কারণ দেখো এই জায়গাটা একটু জাস্ট ক্লিয়ার করে দিচ্ছি। ইনভার্স হচ্ছে, ধরে নাও এটা কি আছে 1/3 হোল টু দি পাওয়ার 1/3 হোল টু দি পাওয়ার ইনভার্স। তার মানে কি ইনভার্স মানে 1/something, তাহলে 1/1/3 1/1/3। আর 1/1/3 মানেই তো স্যার কত হয়ে যাচ্ছে, দ্যাট ইজ ইকুয়ালস টু 3 হয়ে যাচ্ছে। তাই আমরা কিন্তু 3 লিখেছি। তো এটা কিন্তু এক্সট্রা ইনফরমেশন তোমাদের জাস্ট বুঝলাম। যারা বুঝতে পারবে না, 1/3 ইনভার্স থাকলে সেটা উল্টে যায়, তাহলে 1/3 থাকলে 3/1 হয়ে যায়। যদি ধরো 2/3 থাকে তাহলে এটা 3/2 হয়ে যেত, রাইট? ওকে, বোঝা যাচ্ছে এটা। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। মানে ধরে নাও এখানে 2/3, ধরে নাও 2/3 হোল ইনভার্স আছে, তাহলে এটা 2/3 হোল ইনভার্স থাকলে এটা উল্টে যাবে, তাহলে এটা হয়ে যাবে 3/2। এটা তোমরা সূচকের নিয়মে বা লস অফ ইন্ডিসেসে করেছো। তো এখানে 1/3 এর ইনভার্স আছে, তাহলে ডেফিনেটলি এটা উল্টে যাচ্ছে, তাহলে এটা 1/3টা 3 হয়ে যাচ্ছে বা 3/1, তাহলে 3 দিয়ে ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি হচ্ছে 2। তাহলে 2 অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, রাইট? ওকে, আশা করি ক্লিয়ার করতে পারলাম। চলে আসি নেক্সট অঙ্কে। পয়েন্টটা দেখো কি বলেছে, বলছে দেখো যে cot x/2 এর x = পাই বিন্দুতে, একদম ইজি অঙ্ক। আমি কিন্তু এটা ফার্স্ট প্রিন্সিপাল ধরে করাচ্ছি না, মাথায় রাখবে কোনে যে আমাদের কিন্তু বলেছে যে প্রশ্নে কিছু মেনশন না থাকলে তাহলে কিন্তু আমরা ফর্মুলা ধরেই অঙ্কগুলোকে সলভ করার চেষ্টা করব। তাও আমি চেষ্টা করছি এখানে কিছু কিছু অঙ্ক তোমাদের ফার্স্ট প্রিন্সিপাল ধরে করে শিখিয়ে দেওয়ার, যাতে তোমরা বুঝতে পারো। কারণ এটা হয়তো এই বছর তোমাদের কাজে লাগবে না, কিন্তু পরবর্তী মানে ক্লাস 12-এ তোমরা যখন ডেরিভেটিভ করবে তখন কিন্তু ফার্স্ট প্রিন্সিপালটা কাজে লাগবে। তাই দু একটা অঙ্ক আমি পাশে করে দেওয়ার চেষ্টা করেছি বা করে দেখাচ্ছি, যার পরিপ্রেক্ষিতে তোমরা কিন্তু ওইভাবে করে নেবে, ঠিক আছে? সবকটা অঙ্ক ডাইরেক্ট ফর্মুলা ধরে করার চেষ্টা করবে না। তাহলে এখানে কি আছে দেখো, এখানে কি আছে, দ্যাট ইজ f of x দিয়ে দিয়েছে। তাহলে f of x কত আছে, f of x স্যার কত আছে, দ্যাট ইজ cot of x/2, রাইট? cot of x/2। এবার আমরা ডেরিভেটিভ করব। নাও জাস্ট এই স্টেটমেন্টগুলো লিখবে, ডিফ উইথ রেসপেক্ট টু x। তাহলে x এর রেসপেক্টে আমরা ডিফারেন্সিয়েট যদি করি তাহলে এটা আমরা পাচ্ছি কত, দ্যাট ইজ f ড্যাশ অফ x ইকুয়ালস টু, জানো তোমরা cot x/2 এর ডেরিভেটিভ হয়ে যায়, cot x এর ডেরিভেটিভ হয়ে যায় cos x মাইনাস cos x স্কয়ার x/2। এখানে x/2 আছে, তাহলে এটা লেখা হচ্ছে মাইনাস cos x স্কয়ার x/2। এবার ফার্দার আমরা x/2 এর যদি ডেরিভেটিভ করি তাহলে আমরা লিখতেই পারি, এটা করছি না করলেও ডাইরেক্ট লিখতে পারতাম, দ্যাট ইজ x/2 করো, তাই তো? x/2 এর ডেরিভেটিভ করলে কত হচ্ছে, দ্যাট ইজ 1/2, তাই তো? তাহলে আমরা আলটিমেটলি পাচ্ছি দেখো f ড্যাশ অফ x ইকুয়ালস টু মাইনাস 1/2 cos x স্কয়ার x/2, রাইট? হয়ে যাচ্ছে এটা। তাহলে দেখো আমরা কিন্তু এখানে f ড্যাশ অফ x এর ভ্যালুটা বের করলাম, f ড্যাশ অফ x এর ভ্যালুটা বের করলাম, দ্যাট ইজ মাইনাস হাফ cos x স্কয়ার x/2, মাইনাস হাফ cos x স্কয়ার x/2। ওকে, রাইট? এইবার আমরা করব কি, যে আমাদের বলেছে x = পাই বিন্দুতে, তাহলে লিখছি হচ্ছে দেয়ারফর, আমরা লিখব কি, দেয়ারফর আমরা লিখব হচ্ছে f ড্যাশ অফ পাই, তাই তো? কারণ x এর জায়গায় আমরা পাই বসাচ্ছি, x at পয়েন্ট পাইতে কত হবে f ড্যাশ অফ ভ্যালুটা, তাহলে লিখতেই পারি দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস 1/2 ডট cos x স্কয়ার লেখো এখানটায় পাই/2, তাই তো? জাস্ট x এর জায়গায় আমরা কিন্তু এখানে পাই পুট করেছি x এর জায়গায়, তাহলে মাইনাস হাফ cos x স্কয়ার x/2 মানে হচ্ছে মাইনাস হাফ cos x স্কয়ার পাই/2। আর cos x স্কয়ার পাই/2 বা cosec পাই/2 বা sec sin পাই/2 এর মান কিন্তু 1 হয়ে যায়, কারণ তোমরা জানো পাই/2 মানে 90 ডিগ্রি। তাহলে হিসেব মতো আমরা এখানটায় পাচ্ছি কত স্যার, দ্যাট ইজ মাইনাস হাফ multiplied by 1, that is equals to minus 1/2. So this is the answer. Okay, তাহলে এটা হচ্ছে আমাদের 32 দাগের অঙ্কের আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি। তাহলে অপশন বিটাকে আমরা মার্কিং করছি, ঠিক আছে? অপশন বিটাকে আমরা মার্কিং করছি, অপশন বিটাকে আমরা মার্কিং করছি। সো দিস ইজ দ্য অ্যান্সার, রাইট? ওকে, ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? দ্যাট ইজ মাইনাস 1/2। বোঝা গেল ব্যাপারটা?
যদি তোমরা ফার্স্ট প্রিন্সিপাল ধরে করো তাহলে তোমরা এখানটায় এটা তো ইয়ে হয়ে যাবে, তাহলে ফার্স্ট প্রিন্সিপাল ধরে করলে দ্যাট ইজ এফ অফ এক্স প্লাস এইচ। আমি বলে দিচ্ছি একদম সেম ভাবেই করতে হবে, জাস্ট তোমাদের ওই যৌগিক কোণে ত্রিকোণমিতির চ্যাপ্টারের ফর্মুলাগুলো কাজে লাগবে, ঠিক আছে? মানে ওই সাইন অফ এ প্লাস বি বা সাইন সি কস সি যেটা গুণফল রূপান্তর, তাহলে এটা কত হয়ে যাবে? দ্যাট ইজ কট অফ, এটা লেখা হচ্ছে কট অফ এক্স প্লাস এইচ বাই 2, রাইট? এবার তোমরা জাস্ট যখন লিমিটটা অপারেট করবে তখন এখানে cos x বাই মানে x প্লাস এইচ বাই 2টাকে সেপারেট করে দেবে, মানে হচ্ছে cos বাই সাইন। এবার এটাকে তোমরা যখন লিখবে তাহলে এটাকে লিখবে হচ্ছে cos অফ x বাই 2 x প্লাস এইচ বাই 2 আপন সাইন অফ। তোমরা এইভাবে কিন্তু করতে পারো, তবে অনেকটা লেন্দি হয়ে যাবে, ঠিক আছে? তবে এটা এই মুহূর্তে তোমাদের দরকার নেই, আমি তাও তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। যারা তোমরা এনথু রয়েছো তারা কিন্তু তোমরা করতে পারো আশা করি, কারণ 2-1টা অঙ্ক এইভাবে করে নেওয়াটা উচিত, কারণ তোমাদের একেবারে কিন্তু ফর্মুলা ধরে অঙ্ক শেখার থেকে ফার্স্ট প্রিন্সিপাল ধরেও 2-1টা অঙ্ক করাটা আমার মনে হয় সব থেকে বেটার হবে এখানে, কারণ ভবিষ্যতে ক্লাস তোমাদের 12-এ কিন্তু ফার্স্ট প্রিন্সিপাল ধরে অঙ্ক কিন্তু করতে হবে। তাই আগে থেকে জিনিসগুলো যদি জানা থাকে তাহলে তোমাদের ভবিষ্যতে কোনো রকম প্রবলেম হবে না। সো আমি চেষ্টা করছি সব দিক থেকে তোমাদের ঠিকঠাকভাবে জিনিসগুলোকে বুঝিয়ে রাখার, ওকে? আর অবশ্যই তোমাদের জন্যই ভিডিও করা হচ্ছে, বা মানে অনেকটা আশা করি তোমাদের অনেকেই কমেন্টসের রেসপেক্টে ফিডব্যাক যা পাচ্ছি তোমরা অনেকেই সুবিধা পাচ্ছ, আমার ভিডিওগুলো তোমরা দেখছো কোনে। আর অবশ্যই আমি খুবই খুশি, কারণ তোমরা আমার ভিডিওগুলো দেখছো, শিখছো অঙ্ক, ঠিক আছে? আমি চেষ্টা করছি নিজের যথাসাধ্য ভালোভাবে শিখিয়ে দেওয়ার তোমাদের। তো তার জন্য অবশ্যই তোমাদের কাছেও একটা রিকোয়েস্ট, সবার কাছে কিন্তু চ্যানেলের লিঙ্কটা শেয়ার করো এবং সবার মধ্যে আমার এই সহযোগিতা পৌঁছে দাও, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়াও এবং বেল আইকনে ক্লিক করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। চলে আসি নেক্সট অঙ্কে। এরপরেটা দেখো 33টা বলেছে কি যে y = 4 এর x = 2 বিন্দুতে কত হবে? একদম সিম্পল অ্যানসারটা পরিষ্কার 0 হবে, কারণ দেখো যে আমি বলেছি যে ফাংশনের ভ্যালু যদি কোনো কনস্ট্যান্ট টার্ম থাকে তাহলে তার ডেরিভেটিভ শূন্য হয়ে যায়, যে কোনো বিন্দুতেই হোক না কেন শূন্য হয়ে যায়। তাহলে ডেফিনেটলি আমরা এটা লিখতেই পারি, তাহলে y f of x = 4, রাইট? ওকে, এবার লেখো therefore f dash of x or differentiate with respect to x, তাহলে কত হয়ে যাচ্ছে? ডেফিনেটলি আমরা লিখতেই পারি ddx of 4 লিখলাম, রাইট? ddx of 4। এবার জানো তোমরা কনস্ট্যান্ট টার্মের ডেরিভেটিভ অলওয়েজ শূন্য হয়ে যায়। therefore আমরা লিখতে পারি, আমাদের বলেছে f dash of 2 পয়েন্টে x এর যে কোনো বিন্দুতেই হোক না কেন তার মানটা অলওয়েজ শূন্যই থাকবে। সো দিস ইজ দ্য আনসার। আশা করি ক্লিয়ার করলাম, কারণ কনস্ট্যান্ট টার্মের ভ্যালু ডেরিভেটিভ কিন্তু 0 হয়ে যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি 33 দাগের আমাদের কারেক্ট অপশন হচ্ছে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। মনে রাখতে হবে কিন্তু যে কোনো কনস্ট্যান্ট, প্রিভিয়াস ভিডিওতেই ডিসকাস করেছি এবং আমি কিন্তু কনসেপ্ট ভিডিওতেও কিন্তু ডিসকাস করেছি যে ফাংশনটা যদি কোনো ধ্রুবক পদ থাকে তাহলে তার ডেরিভেটিভটা অবশ্যই কিন্তু শূন্য হয়ে যায়, এবং তার পরবর্তী সময়ে আমরা যে কোনো বিন্দু রেসপেক্টেই ডেরিভেটিভটা বের করি না কেন অলওয়েজ কিন্তু মানটা শূন্যই থাকবে। এটা কিন্তু মনে রাখতে হবে, শূন্য থাকবে, কোনো চেঞ্জ হবে না, অ্যাজ ইট ইজ থাকবে। তাহলে এটাই হচ্ছে আমাদের 33 দাগের অঙ্কের সলিউশন। চলে আসি নেক্সট অঙ্কে 34-এ। পয়েন্টটা দেখো 34 দাগেরটা কি বলছে দেখো, বলছে cos 2x এর x = π/4 বিন্দুতে আমাকে ডেরিভেটিভ বের করতে বলেছে। কি করে করবো দেখো, তাহলে এখানে আমাদের দেখো কি আছে যে y অথবা f of x কত আছে? দ্যাট ইজ cos 2x, রাইট? cos 2x, ওকে, বোঝা যাচ্ছে এটা cos 2x। তো এখন এখানে আমরা লিখবো কি যে নাও differentiate with respect to x, তাহলে x এর রেসপেক্টে আমরা ডিফারেন্সিয়েট করছি, ঠিক আছে? তাহলে লিখতে পারি দ্যাট ইজ dy dx দ্যাট ইজ ইকুয়ালস টু ddx অফ cos 2x, রাইট? cos 2x হলো, ইয়েস অর নো? এবার তোমরা জানো যে cos সামথিং এর ডেরিভেটিভ অলওয়েজ মাইনাস sin সামথিং হয়ে যায়, তাহলে তারপর আবার আমরা সামথিংটা ডেরিভেটিভ করব, তাহলে এটা লিখতেই পারি মাইনাস sin 2x and again derivative of 2x, কারণ প্রথমে আমরা cos সামথিংটার করলাম, তারপর আমরা সামথিংটা ডেরিভেটিভ করলাম, রাইট? তাহলে হিসেব মতো আমরা রেজাল্ট পাচ্ছি কত ফাইনাল? দ্যাট ইজ -2 sin 2x। তাহলে এটাই হচ্ছে আমাদের কিন্তু dy dx, রাইট? -2 sin 2x, বোঝা যাচ্ছে এটা? তো এইবার এখানে আমাদের বলেছে x = π/4 বিন্দুতে, তাহলে লিখবো কি therefore f dash of x, তাহলে এখানটা f dash of x টা লিখে দাও ওখানে, ঠিক আছে? তাহলে f dash of π/4 কত হচ্ছে? f dash of π/4 কত হবে? -2 ডট sin 2 ইন্টু π/4, তাহলে 2 কেটে যাচ্ছে, রাইট? তাহলে হিসেব মতো দেখো এখানে আমরা পাচ্ছি -2 ডট sin π/2, আর sin π/2 এর ভ্যালু কত হয়ে যায়? sin π/2 এর ভ্যালু হয়ে যায় 1, তাহলে হিসেব মতো আমরা পাচ্ছি কত? দ্যাট ইজ -2 ইন্টু 1 দ্যাট ইজ ইকুয়ালস টু
2. সো দিস ইজ দ্য অ্যান্সার। আশা করি তোমরা ক্লিয়ার করতে পারলে, বোঝা যাচ্ছে এটা। তাহলে এটাই হচ্ছে আমাদের 34 দাগের অ্যান্সার। 34 দাগের তাহলে আমাদের কারেক্ট অপশনটা হচ্ছে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। আশা করি ক্লিয়ার করতে পারলে। জাস্ট এইগুলো ভালো করে বোঝার চেষ্টা করো, এইগুলো কিন্তু ফর্মুলাগুলো ভালো করে মনে রাখতে হবে কিন্তু, ঠিক আছে। এবারে অনেকে এটাও করতে পারে যে cos 2x টাকে ফর্মুলায় ব্রেক বা এইভাবেই ঠিক আছে, আর কোনো অসুবিধা নেই। এবার যদি ফার্স্ট প্রিন্সিপাল ধরে করো, তাহলে ফার্স্ট প্রিন্সিপাল ধরে যদি করো তাহলে এটা হয়ে যাচ্ছে f of x plus h টা হয়ে যাচ্ছে দ্যাট ইজ cos of 2 ব্র্যাকেটে x plus h। এইভাবে তোমরা করতে পারো। এবার দুইটাকে ভেতরে ঢুকিয়ে দাও, তাহলে এটা লেখা হচ্ছে cos of 2x plus 2h। এবার এটাকে c ধরে নাও ওখানে, আর cos আর 2x টাকে d ধরে নাও, তাহলে cos c minus cos d সূত্র পরিষ্কার মনে আছে। তো এইভাবেও কিন্তু তোমরা ফার্স্ট প্রিন্সিপাল ধরে করতে পারো অঙ্কগুলো। আশা করি ক্লিয়ার করতে পারছি। চলে আসছি আমরা আজকের ক্লাসের লাস্ট অঙ্ক, কোশ্চেন নাম্বার 35 এর। তো फ्रेंड्स আমরা আজকের ক্লাসের লাস্ট অঙ্কটা করছি। দেখো 35 এর এখানে অঙ্কটা কি বলেছে, বলেছে কি যে 2x - 5 * x² + 2 অপেক্ষকের x এর সাপেক্ষে আমাকে অন্তরকলজ বের করতে দিয়েছে। x এর সাপেক্ষে কিন্তু আমাদের অন্তরকলজ বের করতে দিয়েছে এই অপেক্ষকের। তাহলে অপেক্ষকটা বলেছে, তাহলে আমরা লিখতেই পারি y = ভালো করে বোঝো, দ্যাট ইজ 2x - 5, রাইট। 2x - 5 * x² + 2, রাইট। ওকে, এবার এগুলোকে গুণ করো। গুণ করলে দেখো কি হচ্ছে, আমরা এটাকে রেজাল্টটা পাচ্ছি কত, দ্যাট ইজ 2x * x² মানে হচ্ছে 2x³ ভালো করে বোঝো, 2x³ 2x * 2x + 2 মানে হচ্ছে 4x, গুণটা করছি 4x, রাইট। ওকে, আবার মাইনাস, তাহলে এটা 5x² হয়ে যাচ্ছে 5x², রাইট। আর -5 দিয়ে +2 কে গুণ করলে হয়ে যাচ্ছে -10। আশা করি গুণটা তোমরা পরিষ্কার বুঝতে পারলে। তাহলে এটাই হচ্ছে আমাদের কিন্তু ফাংশনটা, দ্যাট ইজ ইকুয়ালস টু f of x। এটাই হচ্ছে আমাদের কিন্তু ফাংশনটা। এবারে আমাদের বলেছে যে x এর সাপেক্ষে অন্তরকলজ বের করতে বলেছে। তাহলে কি হচ্ছে, নাও ডিফ উইথ রেসপেক্ট টু x। তাহলে x এর সাপেক্ষে আমরা অন্তরকলজ বের করছি। তাহলে x এর সাপেক্ষে যদি আমরা অন্তরকলজ বের করি, তাহলে আমরা লিখতেই পারি দ্যাট ইজ বলে কি হচ্ছে f ড্যাশ অফ x দ্যাট ইজ ইকুয়ালস টু d dx অফ, এটা লিখে দাও 2x³ আমি পাওয়ারের ইয়েতে সাজাচ্ছি -5x² + 4x - 10। এবার ডেরিভেটিভ করো x এর সাপেক্ষে। তাহলে x এর সাপেক্ষে যদি আমরা ডেরিভেটিভ করি, তাহলে আলটিমেটলি আমরা অ্যান্সারটা পাচ্ছি কত, দেখো 3 × 6, তাহলে 6x² -10x + 4, আর -10 তো কত হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তাহলে -10x + 4, তার মানে এটা দেখো এবার এখান থেকে হয়তো 2 কমন নিয়েছো ওরা, তাহলে এখান থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে কত হচ্ছে দেখো, 2 যদি কমন নিই তাহলে ব্র্যাকেটের মধ্যে হয়ে যাচ্ছে 3x² -5x + 2। তাহলে এটাই হচ্ছে কিন্তু আমাদের রাইট আনসার। তাহলে অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট আনসার, রাইট। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা। তাহলে এটাই হচ্ছে फ्रेंड्स আমাদের আজকের ক্লাসের পার্ট 2 এর লাস্ট অঙ্ক। আশা করি তোমাদের অঙ্কগুলো প্রত্যেকটা বুঝতে পেরেছো। আর এই টাইপের অঙ্কগুলো যদি আমাদের দেয় তাহলে এইভাবে কিন্তু আমরা সলভ করার চেষ্টা করব। অলরেডি আমি বলেছি যে আমাদের কিন্তু ডেরিভেটিভ ডিটারমাইন করতে দিলে আমাদের কিন্তু ফার্স্ট প্রিন্সিপাল বা আমাদের x এর সাপেক্ষে বা আমাদের ডাইরেক্ট ফর্মুলা ধরে আমরা করব কিনা সেটা আমাদের যদি প্রশ্নে মেনশন না থাকে, তাহলে অলওয়েজ আমরা ফর্মুলা ধরে অঙ্কগুলো সলভ করার চেষ্টা করব, ঠিক আছে। তো আশা করি ক্লাসটা ভালো লাগলো। তো ক্লাসগুলো তোমাদের প্রত্যেকেরই খুব ভালো লাগছে এবং তোমরা খুব হেল্পফুল হচ্ছ। তাই অবশ্যই তোমাদের প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা ভিডিওটা খুব ভালো করে দেখো, খুব ভালো করে শেখো অঙ্ক। আশা করি যতটুকু আমি বেস্ট এফর্ট দিয়ে তোমাদের শেখাচ্ছি, তোমাদের পাশে থাকছি, তোমরাও আমার সাথে থেকো। চ্যানেলটাকে শেয়ার করে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ।